হে আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা আজকে অষ্টম শ্রেণীর 4.3-এর সম্পূর্ণ অধ্যায়টা সমাধান করব। 4.3-এ 1 থেকে 44টা অঙ্ক আছে। এই 44টি অঙ্কেরই একটা ভিডিওতে সম্পূর্ণ সমাধানটা আমরা আজকে দেখাবো। তো আমরা আমাদের 4.3-এর অঙ্কটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আসলে উৎপাদক জিনিসটাকে যদি আমরা এটা ক্লিয়ার না হই তাহলে কিন্তু অঙ্কগুলো করে আমাদের পরবর্তীতে যদি অন্য অঙ্ক তৈরি করে দেয় তাহলে আমরা করতে পারবো না। আগে উৎপাদকে বিশ্লেষণটা কি, উৎপাদক কি জিনিস, আগে আমরা সংখ্যাটা জানি। তো আমি মনে করলাম যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা রাশি দেওয়া আছে। তো এই রাশিকে আমি ভেঙে কিন্তু লিখতে পারি a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। তাহলে এইখান থেকে আমরা যদি উৎপাদককে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি লিখতে পারি? একটা রাশিকে যদি আমরা ভেঙে একের অধিক, দুই বা ততোধিক, অর্থাৎ একের অধিক হইতে হবে, দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত যে রাশিটা আছে এখানে এটা হচ্ছে শেষোক্ত রাশি। এই শেষোক্ত রাশিটাকে এই প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ বা উৎপাদক বলা হয়। আমি কি বলছি? এই রাশিটাকে ভেঙে আমি এই রাশিটা পাচ্ছি, কিন্তু এটা পাচ্ছি একটা বিশেষ আকারে। এদের এই দুইটা রাশির ভিতরে কিন্তু আমার সম্পর্ক আছে গুণের, এর আর এর ভিতরে রিলেশনটা কিন্তু আমার গুণের। যদি একটা রাশিকে ভেঙে আমি একাধিক রাশি পাই এবং সেই রাশিগুলো যদি আমার গুণ আকারে থাকে তাহলে আমরা সেই শেষোক্ত রাশিকে বলতে পারি প্রথম রাশির উৎপাদক। অর্থাৎ এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইখানে ভেতরে কিন্তু এই দুইটা রাশির ভিতরে আমার একটা মাইনাস ছিল, কিন্তু আমি যে দুইটা রাশি লিখেছি এর ভিতরে কিন্তু কোনো চিহ্নই নাই, অর্থাৎ গুণ চিহ্ন আছে। তাহলে একটা রাশিকে যদি আমরা ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি তাহলে সেই ফর্মটাকে বলবো আমরা প্রথম রাশির উৎপাদক বা প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে উৎপাদক জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমাদের এই উৎপাদকে আর সমস্যা নাই। এখন উৎপাদকে বিশ্লেষণটা আবার যখন উৎপাদকে বিশ্লেষণ করব আমাদের মনে রাখতে হবে আমরা তিনটা জিনিস মাথায় রাখবো। কি মাথায় রাখবো? প্রথমে মাথায় রাখবো যে কোনো কিছু কমন যায় কি না। সেকেন্ড পজিশনে আমরা দেখব যে কোনো কিছু সূত্র পড়ে নাকি। এবং গ নম্বরে দেখব যে মিডিল টার্ম হয় কি না। অবশ্যই আমরা মিডিল টার্ম জিনিসটা আগে শিখেছে। এখানে মিডিল টার্ম কেমন করে করতে হয় এটা ব্যাখ্যা করব না, কিন্তু মিডিল টার্মটা এখানে করতে হবে সেটা দেখাবো আমরা। আচ্ছা, আর যদি ঘ নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে যদি কোনো কিছু না হয় তাহলে যোগ বিয়োগ করা। কি যোগ বিয়োগ করা সেটা আমরা দেখব, যোগ অথবা বিয়োগ। অর্থাৎ যখন আমি উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করব, অর্থাৎ এই যে 44টা অঙ্ক করব, এই 44টা অঙ্কে আমরা প্রথম থেকে দেখবো। এখন প্রথম থেকে ক নম্বর যেটা আছে প্রথমে দেখবো যে ওই রাশির ভিতরে কোনো কিছু কমন যায় নাকি। যদি কমন না যায় তো বাদ। আমরা দেখবো ওখান থেকে কোনো কিছু সূত্রে পড়ে নাকি। যদি সূত্রে না পড়ে তাহলে সেটাও বাদ। তারপরে দেখবো মিডিল টার্ম হয় নাকি। যদি মিডিল টার্ম নাও হয় তাহলে শেষ পর্যন্ত ওই রাশির সাথে কোনো একটা টার্ম যোগ করব অথবা বিয়োগ করব আমাদের সুবিধা মতো। তাহলে এই চারটার বাইরে আর কোনো উৎপাদকের নিয়ম হইতে পারে না। আমরা একটা করে দেখি আগে, তারপরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো আমি ক নম্বরে যে অঙ্কটা ছিল, ক নম্বর না, এটা 1 নম্বর অঙ্ক। 1 নম্বরে যে অঙ্কটা ছিল, 1 নম্বর অঙ্কটা আমি একটু সমাধান করি। তো 1 নম্বর অঙ্ক ছিল a কিউব প্লাস 8 দেওয়া আছে, a কিউব প্লাস 8। এইটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। এখন a কিউব প্লাস 8 এইটার আমরা দেখি যে এর ভিতরে আমার কোনটাই আমার কোন ক্যাটাগরিতে মূলত পড়ে। তাহলে এখান থেকে প্রথমে দেখি কমন নেওয়া যায় কিনা। এখান থেকে কোনো কিছু কমন দেয় না, এখানে এ আছে, এখানে একটা সংখ্যা আছে, এখান থেকে কমন না পসিবল না। এখন দেখবো এটা কোনো সূত্রে পড়ে নাকি। তো আমরা দেখি তো এটা কোনো সূত্রে পড়ে নাকি। তাহলে সূত্রে ফেলতে গেলে যদি আমরা সূত্র করতে চাই তাহলে a কিউব প্লাস আমরা 2 কিউব লিখতে পারি কিনা। অবশ্যই এটা লিখতে পারি। তো এইখানে তাহলে এটার আমরা যে a কিউব প্লাস b কিউবের সূত্র জানি, কি জানি, a প্লাস b, তারপরে a স্কোয়ার মাইনাস ab প্লাস এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে ফলাফল কি হয়? এটা হয় a প্লাস 2, আর এখানে হয় হলো a স্কোয়ার মাইনাস 2a প্লাস এটা কিন্তু 4। তাহলে a কিউব প্লাস 8 এইটার আমার হলো সমাধান হলো, অর্থাৎ আমার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো a প্লাস 2 a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। আমি আগেই বলেছি উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে একটা রাশিকে ভেঙে, আমার এই যে রাশিটা ছিল আমি এই রাশিটাকে ভেঙে
একের অধিক অর্থাৎ 2 বা ততোধিক রাশির গুণফল রূপে এ একটা রাশি লিখেছি আর এ একটা রাশি লিখেছি, এই দুইটা রাশিকে আমি গুণ আকারে, দুটা কিন্তু রিলেশন আমার গুণের, গুণ আকারে আমি এখানে প্রকাশ করেছি। তাহলে আমার এই রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এইটা। তাহলে উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা ক্লিয়ার। এর পরবর্তী আমরা ঢালাওভাবে অঙ্ক করে যাব, কিন্তু আমাদের মূল কি কাজ করছে আমরা উৎপাদকের বিশ্লেষণে এইটা আগে বুঝতে হবে, তারপরে অঙ্ক ঢালাওভাবে করে যায় কোনো অসুবিধা নাই, আমাদের অঙ্কগুলো পরবর্তীতে ইজি হয়ে যাবে আমাদের কাছে। এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটি আছে সেই 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো আমরা দেখি এখন আমার 2 নম্বর প্রশ্নে কি আছে। 2 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে 8x³ প্লাস 343 ছিল, 8x³ প্লাস 343, 8x³ প্লাস 343। আচ্ছা, এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখি, 8x³ আমি 2x তার হোল কিউব নিশ্চয়ই লিখতে পারি। ও আচ্ছা, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এখানে 8 আছে, এখানে 343 আছে, তাহলে এখান থেকে আমার চাইলেই আমরা কিন্তু কমন নিতে পারি না। 8 কমন নিলেও 8টা কিন্তু এইটার দ্বারা বিভাজ্য না। এখন 8 বিভাজ্য হওয়ার যে রুলস ছিল, বিভাজ্যতার উপর একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেইখানে কোন সংখ্যা দিয়ে আমরা 1 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় এই বিষয়ে আলোচনা করেছি। তো সেইখান থেকে সেই ভিডিওটি তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, না দেখলে অসুবিধা নেই। এখানে খেয়াল করো 8 343 দ্বারা ভাগ করা যায় না, আসলে ভাগ করা যায় না, একটু দেখাই আমি। এখানে লিখতেছি 343, আমি যদি একে যদি 8 দিয়ে ভাগ দেই তাহলে হয় 4 8, এটা হয় 32, তাহলে হয় 2 23। দেখো ভালো করে খেয়াল করে দেখো, 3 8 হয় 24, আবার 24 দিলে বেশি হয়ে যায়, তাহলে 8 2 হয় 16। তাহলে এখানে আমার একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা আমার থাকতেছে অবশিষ্ট, যেহেতু অবশিষ্ট থাকতেছে তাহলে এটা আমার বিভাজ্য নয়, তাহলে আমি কমন নিতে পারবো না। তাহলে আমি এখান থেকে এটা যেহেতু কমন যাচ্ছে না, আমার কমনের সূত্রে এটা পড়বে না। এখন সূত্রে পড়ে নাকি দেখবো, তো এটা 2x হোল কিউব লেখা যায়, আর 343 মানে 7 তার কিউব। আমি আগেও অনেকবার বলেছি যে আমরা যখন এই অঙ্কগুলো করব আমাদেরকে 1 থেকে 500 পর্যন্ত এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যার ঘন এবং কোন কোন সংখ্যার বর্গ এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এবং ঘন যদি মনে রাখি তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে ইজি হবে এবং ক্যালকুলেশনটা দ্রুত করতে পারবো আমরা। তো সেটা তোমরা করবে অবশ্যই। এখন এটা সূত্র পড়ে যায়, তাহলে কি হবে 2x প্লাস 7 a প্লাস b, আর সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস ab 2x ইন্টু 7 প্লাস b স্কোয়ার মানে 7 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হয় 2x প্লাস 7, আর এখানে হয় হলো 4x স্কোয়ার মাইনাস 7 2 14x প্লাস এটা হচ্ছে 49। তাহলে আমার 8x³ প্লাস 343 এর যে উৎপাদকের বিশ্লেষিত রূপ সেটা হচ্ছে 2x প্লাস 7 4x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49। এটা কিন্তু আমরা এই অনুযায়ী আমরা প্রত্যেকটা অঙ্ক এই অনুযায়ী করবো, কমন সূত্র, তারপরে মিডল টার্ম, না হলে যোগ বিয়োগ, যে কোনো একটা করবো। তো আমাদের পর্যায়ক্রমে কোনটা কি হয় এটা আমরা দেখাই যাবো। নম্বর অঙ্কটি কী ছিল? 3 নম্বর অঙ্ক ছিল 8a⁴ প্লাস 27ab³। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি লিখি। 3 নম্বর অঙ্ক ছিল 8a⁴ প্লাস 27ab তার কিউব, 27ab তার কিউব ছিল। এখন এখান থেকে ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা প্রথমে বলেছি যে কমন, তারপরে সূত্র, তারপরে মিডিল টার্ম, তারপরে গিয়ে যোগ বিয়োগ। তাহলে এখান থেকে কি কমন যায়? এখান থেকে a4 আছে আর a আছে, a কমন যায়। তাহলে a কমন গেলে কি থাকবে? এটা হচ্ছে 8a³ আর প্লাস 27, এটা কিন্তু b³। এই যে ফর্মটা এটা কিন্তু আমার আগের অঙ্কের মতো হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি সূত্র করে দিই তাহলে ফলাফলটা কি হবে? এটা হবে 2a তার কিউব, আর এটা হবে হচ্ছে আমার 3b তার কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে ফলাফল কি হচ্ছে? এটা সূত্র করলে হয় 2a প্লাস 3b, আর এটা যদি আমরা সূত্র করি তাহলে হবে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3b প্লাস এটা হচ্ছে 3b তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এটা a থাকে, আর এটা 2a প্লাস 3b এটা লিখে দিলাম, আর এটার ফলাফল হয় এটা হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 3 2 6ab প্লাস এটা হচ্ছে 9b স্কোয়ার। তাহলে আমার 8a³ প্লাস 27ab³ এর আমার যে বিশ্লেষিত রূপ, উৎপাদকের বিশ্লেষিত রূপ, সেটা হচ্ছে a ইন্টু 2a প্লাস 3
4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। ভালোভাবে খেয়াল করে দেখো, আমার কিন্তু এই রাশিটাকে ভেঙে আমার তিনটা উৎপাদক হচ্ছে কী কী, একটা এ, একটা 2a প্লাস 3, একটা হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এই তিনটাই কিন্তু আমার গুণ আকারে আছে, অর্থাৎ উৎপাদকের যে রুলস নিয়ম ছিল অর্থাৎ যে সংজ্ঞা ছিল সংখ্যার সঙ্গে পুরোপুরি আমার মিলে যাচ্ছে। এখন আমরা আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে 8x³ প্লাস 1, তাহলে 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 8x³ প্লাস 1। তাহলে এটাকে কীভাবে ভাঙবা, এটাকে 2x তার কিউব আর এটাকে 1 তার কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের এই সূত্র করে দেবো আমরা, সূত্র করলে 4 নম্বরটা আমাদের হয়ে যাবে। একইভাবে 5 নম্বর যেটা ছিল 64a³ মাইনাস 125b কিউব, তো 5 নম্বর ছিল আমার 64a³ মাইনাস 125b কিউব। তাহলে এটাকে আমরা করতে পারি 64 মানে কত, 4a তার কিউব আর এটা হচ্ছে 5b তার কিউব, অর্থাৎ আমাদের 5 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাও আমরা a কিউব মাইনাস b কিউবের এই সূত্র দিয়ে এটা করে ফেলতে পারবো। তাহলে আমাদের 5 পর্যন্ত সমাধানটা আমরা করতে পারছি, অর্থাৎ যেগুলো আমাদের সিমিলার আছে আমরা এগুলো একটু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি আমাদের, যাতে প্র্যাকটিস করতে আমাদের অসুবিধা না হয়। প্রত্যেকটা অঙ্কের প্রসেসটা আমরা দেখে যাবো অবশ্যই। আচ্ছা, তারপর আছে যে 6 নম্বর অঙ্ক 729a³ মাইনাস 64b কিউব c কিউব, অর্থাৎ এটা দেওয়া আছে আমরা, এটা কত নম্বর, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর দেওয়া আছে 729a³, এটা হচ্ছে 729a³ মাইনাস 64b কিউব c কিউব মাইনাস 64b কিউব ও c⁶ আছে, c⁶ আছে। এখন এইটা একটু সমস্যা অনেকের কাছে মনে হইতে পারে, আসলে সমস্যা মনে করলে সমস্যা, না হলে কিছুই না। প্রথমে কমন যায় নাকি, তো 729 আছে 64 আছে, এখান থেকে স্বাভাবিকভাবে কিছু কমন যা পসিবল না, এখানে a কিউব আছে, এখানে b কিউব c কিউব, কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে নিশ্চিত আমার কমনটা আমরা বাদ দিয়েছি। এখন থেকে সূত্র পড়ে নাকি, তো একটু দেখি তো আমার এখানে কি আছে 729। তো এই 729টা যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করিয়ে দেখি যে 729 কোন সংখ্যাকে গুণ করালে হয়, তুমি এক কাজ করতে পারো, যদি দ্রুত মনে না আসে তাহলে তুমি প্রথমত, আমরা একটু আগে বললাম যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এবং ঘন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এইটা ক্যালকুলেটারে একটু করে দেখব। 5-এর করলে কত, 5-এর কিউব করলে হয় আমার 125। এবার 6, 7, 8 এইভাবে আমরা কিউব করে দেখব কোনটা হয়। তো আমরা একটু কিউব করে দেখি, আমি অবশ্যই একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতেছি, তোমরা চাইলে ম্যানুয়াল ক্যালকুলেটর যেগুলো আছে সিম্পল সায়েন্টিফিক নয় তেমন ইউজ করতে পারো, সায়েন্টিফিক ইউজ করতে পারো তোমাদের সুবিধার্থে। তো আমি 5 দিয়ে করে দেখি, 5 দিয়ে করলে হচ্ছে না, 6 দিয়ে করলেও হচ্ছে না, 7 হচ্ছে না, 8 হয় না, 9-এ গিয়ে হয়। 9-এর যদি আমরা কিউব করি তাহলে 729 হয়। তাহলে এইটা আমরা লিখতে পারি 9a তার কিউব, তাহলে 729 হয়, তাই না, মাইনাস 64 মানে 4, b এর কিউব করলে হয় b, আর c² যদি আমি কিউব করি তাহলে কিন্তু আমার 64b কিউব c⁶ হয়। কীভাবে, 9-এর কিউব করলে হয় 729, এর কিউব করলে a কিউব, 4-এর কিউব করলে হয় 64, b এর কিউব করলে b কিউব, আর c² কিউব করলে হয় c⁶। তাহলে কিন্তু এখান থেকে আমরা এই রাশিটা পেয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি ফেলে দিই তাহলে ফলাফল কী হবে, এটা হবে 9a মাইনাস 4b c² একটা, আর ব্র্যাকেট দিয়ে এটা 9a² প্লাস এটা 9a ইন্টু 4bc², আর প্লাস এটা হচ্ছে 4bc² তার হোল স্কোয়ার। তাহলে ফলাফল কী আসতেছে, 9a মাইনাস 4bc², আর এখানে আমার ফলাফল আসতেছে 9-9, এটা হচ্ছে 81a² প্লাস 4-9 36abc² প্লাস 4-4 16b² c⁴, অর্থাৎ 729a³ মাইনাস 64b³ c⁶ যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ফলাফল হবে এটা। আমি কি বলছি যে বড় যে সংখ্যাগুলো আছে তোমরা ক্যালকুলেটারে একটু ট্রাই করবা, অথবা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এবং ঘন এইগুলো মনে রাখবা ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এইখানে 729-এর আমরা যদি 9-এর কিউব করাই 729 হয়, 64-এর যদি আমরা 4-এর কিউব করাই তো 64 হয়, বাকিগুলো একইভাবে একই প্রসেস তাহলে আমরা করে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা 6-এর পরে 7 নম্বর প্রশ্নটা সমাধান করি, এগুলো একটু মুছে দেই, আমাদের মনে করি এটা প্রত্যেকটা আমরা এখন মনে রাখতে পারবো যে কোনটা পরে কী ছিল, না হলে তোমরা নোট করে দিবা, না হলে ভিডিওটি একটু পেছন দিকে টেনে বিষয়গুলো তোমরা জেনে নাও। আচ্ছা, আমরা এখন 8 নম্বর প্রশ্নের সমাধান করব, 7 নম্বর প্রশ্নের সমাধান করব 27a³। আচ্ছা, আমি 27টা দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। 27 নম্বর ছিল 27a³ আর হচ্ছে b কিউব।
27 a কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব, এটা সহজ আছে, প্লাস 64 বি কিউব আর হচ্ছে সি কিউব। কী করবা, এটাকে লিখবা 3ab তার হোল কিউব প্লাস এটা 4bc তার হোল কিউব। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করে দেবা, আমাদের 7 নম্বর অঙ্কে কিন্তু এভাবে সমাধানটা চলে আসবে, সূত্র করে দিলে চলে আসবে। কীভাবে সূত্র করতে হয় আমরা বাকি 6টা অঙ্কে দেখেছি, ইনশাল্লাহ তোমরা এটা পেরে যাবে। আচ্ছা, এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করি। 8 নম্বর প্রশ্নটিও এখানে আছে 56x কিউব মাইনাস 189 ওয়াই কিউব। আচ্ছা, এইখানকার এই অঙ্কটা একটু সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। তো আমরা 8 নম্বর অঙ্কটাকে উঠাই। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 56x কিউব, এখানে দেওয়া আছে 56x কিউব, আর দেওয়া আছে কত, মাইনাস 189 ওয়াই কিউব, মাইনাস 189 ওয়াই কিউব, হ্যাঁ মাইনাস 189 ওয়াই কিউব। এখন আমরা প্রথমে বলেছি যে কোনো কিছু কমন যায় নাকি। এখন এখান থেকে 56 এবং 189 এই দুইটার ভিতরে এমন কোনো সংখ্যা আছে যে কমন যায়, তাহলে নিশ্চিত আমার এইটার গসাগু করাই দেখতে হবে। গসাগু যদি আমরা করাইতে পারি তাহলে 56 189 ভিতরে ভাগ যায় নাকি, বা দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়, এটা আমরা পাবো। তো স্বাভাবিকভাবে আমরা যদি একটু মাথা খাটাই তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে 56 আছে, তো 56 যদি আমরা উৎপাদক করি তাহলে 56 উৎপাদক করলে যে সংখ্যাগুলো হয় সেখানে 8 এবং 7 দুইটা উৎপাদক আছে। তো 8 এবং 7 গুণ করলে কিন্তু 56 হয়। এখন এই 8-এর কিন্তু 8x কিউব, অর্থাৎ এখানে সূত্র লেখা পসিবল, অর্থাৎ যেহেতু কিউব আছে আমার কিউবের সূত্র পড়তে পারে, তাহলে সেই হিসাবে দেখতে হবে আমার কিউব সংক্রান্ত সংখ্যা উৎপাদকের ভিতরে কী কী আছে। তো 56-এর ভিতরে প্রথমে আমারটা 8 আছে, তাহলে আমি যদি এখান থেকে 7 কমন নেই তাহলে ফলাফলটা কী হয়, এখান থেকে যদি 7 কমন নেই তাহলে এটা হয় 8x কিউব। প্রথমটা তো ক্লিয়ার। এখন 189কে দেখবো যে 7 দিয়ে ভাগ দিলে কত হয়। তাহলে 189কে যদি আমি 7 দিয়ে ভাগ দেই তাহলে হয় 7 দুনো, এখানে হয় 14, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 4 49, এই 7 সাথে আমার 49 হয়, এরা 0, তাহলে কিন্তু 27 আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 27, এটা হচ্ছে ওয়াই কিউব। এখন তোমাদের যে জিজ্ঞাসা ছিল, দেখো আর কোনো জিজ্ঞাসা নেই, আর কোনো প্রশ্ন নেই, আর কোনো কনফিউশন নাই, এইটা ডিরেক্ট সূত্র করতে পারবা। 7টাকে সামনে রেখে এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করে দেবো। তো আমরা অঙ্কটা করি, এখানে 7 দেবো, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। এটাকে লিখবো 2x তার হোল কিউব মাইনাস এটাকে লিখবো 3y তার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই, 7টা রেখে দেই, তাহলে এটা হবে 2x মাইনাস 3y, আর সূত্র অনুযায়ী হচ্ছে a তার কিউব মাইনাস আছে, প্রত্যেকটা প্লাস হবে, তাহলে 2x ইন্টু 3y আর প্লাস 3y তার হোল কিউব। তাহলে ফলাফল কি হয়, এটা হয় হলো 2x মাইনাস 3y, আর এটা হয় 2 এর সরি এটা কিউব না, এটা হচ্ছে স্কোয়ার, এটা কিউব না, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এটা হয় হলো 4x স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, এটা হলো 3 দুনো 6xy, এটা হচ্ছে আমার 9, এটা হলো y স্কোয়ার। তাহলে এর ফলাফল আছে 7 ইন্টু 2x মাইনাস 3y 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এখান থেকে 8 নম্বরের ফলাফলটা পেয়ে গেলাম। অর্থাৎ আমার এখান থেকে কমন সংক্রান্ত বা সিম্পল এ কিউব প্লাস বি কিউব সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলোর সমাধানটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো 9 নম্বর যে অঙ্কগুলো আছে সেই 9 নম্বর অঙ্কের আবার ভিন্ন রকম সমাধান আসতেও পারে। তো 9 নম্বর থেকে মূলত অন্য একটা সূত্র শুরু, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি প্রথমে যে সূত্র দিয়ে উৎপাদকের সংখ্যাটা দিয়েছি এখানে সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে না। তো আমরা 9 নম্বর অঙ্কটাকে দেখি তারপরে সমাধান করব। তো 9 নম্বর অঙ্কে আমার এখানে কী দেওয়া আছে, আমাদের 9 নম্বর যে অঙ্কটা আছে 9 নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে 3x মাইনাস 75x কিউব, এখানে দেওয়া আছে 3x মাইনাস 75 তার এক্স কিউব। এখন দেখো এখান থেকে ভালোভাবে খেয়াল করে দেখো, দেওয়া আছে 3x মাইনাস 75x কিউব। এখন এইখান থেকে আমার কি কমন যায় তার উপর ডিপেন্ড করে আমার মূলত সূত্র সাজাইতে হবে। তো এখানে 3x আছে আর এখানে 75x কিউব আছে, তাহলে আমি এখান থেকে 3 কমন নিতে পারি। শুধু 3 না, এখানে এক্স আছে, এক্স কিউব আছে, আমি কিন্তু এক্সও কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমি যদি 3xটা কমন নেই, এখান থেকে যদি 3xটা কমন নেই তাহলে কী থাকতেছে, এখানে 1 থাকতেছে, মাইনাস এখানে থাকতেছে 25 আর এক্স তার স্কোয়ার। ভালো করে দেখো বিষয়টা ক্লিয়ার কিনা। আমি 3x কমন নিচ্ছি, তাহলে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ দেওয়া। তো 3xকে যদি আমি 3x দিয়ে ভাগ দেয় 1 হয়, আর 75x কিউবকে যদি 3x দিয়ে ভাগ দেয় তাহলে 25x স্কোয়ার হয়, কারণ আমি এখান থেকে একটা এক্স নিয়ে ফেলেছি।
তাহলে এটা একটা সূত্র পড়ে যায় না, এটা সূত্র পারে না, এটা 1 স্কোয়ার মাইনাস 5x তার হোল স্কোয়ার সূত্র পারে। তাহলে কে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3x, এটাকে লিখতে পারি 1 প্লাস 5x, এটাকে লিখতে পারি 1 মাইনাস 5x। তাহলে আমার এখান থেকে 3x মাইনাস 75x কিউব এর যে উৎপাদকে বিশ্লেষিত রূপ যেটা, সেটা হচ্ছে 3x 1 মাইনাস 25x স্কোয়ার, আর এটাকে ক্যালকুলেশন করে আমার 1 প্লাস 5x হচ্ছে আর 1 মাইনাস 5x হচ্ছে। তাহলে কিন্তু খুব সহজেই আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেললাম। আমরা এবার 10 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 10 নম্বর প্রশ্নটি পড়ি। 10 নম্বর দেওয়া আছে যে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খুব সহজেই আমরা 10 নম্বরটা সমাধান করতে পারবো। এখানে জাস্ট আমাদেরকে 4x স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে দেবো, সমাধান পেয়ে যাবো। 11 নম্বর দেওয়া আছে 3ay স্কোয়ার মাইনাস 48, এটা একটু সমস্যা হতে পারে। তো আমরা 10 নম্বর না, আমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখাই। তো আমাদের 11 নম্বর যেটা দেওয়া ছিল, আগে 11 নম্বরটা আমি কিন্তু কিছু অঙ্ক গ্যাপ দিচ্ছি শুধুমাত্র যেগুলো একই কোয়ালিটির সেই অঙ্কগুলোর জন্য। আচ্ছা, তো আমাদের 11 নম্বর যেটা দেওয়া ছিল, আমরা 11 নম্বর দেখি। 11 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া ছিল যে 3ay স্কোয়ার মাইনাস 48, এইখানে 3ay স্কোয়ার মাইনাস 48। এখন দেখো এখান থেকে 3 তো কমন যায় নিশ্চিত, আচ্ছা এও কমন যায়, শুধু ওয়াই স্কোয়ার থাকে। তাহলে আমি যদি এখান থেকে 3a যদি কমন নিই, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস 48কে 3 দিয়ে ভাগ দিলে 16, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র 16 থাকে, কিন্তু এ কিন্তু তুমি কমন নিয়ে ফেলেছি, তাই না? এখান থেকে এ আমি কমন নিয়েছি, তাহলে এখান থেকে যদি এ কমন নিই তাহলে এ তো বাদ চলে যায়, 48কে 3 দিয়ে ভাগ দিলে 16। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে 3a, এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 তার হোল স্কোয়ার। তাহলে ফলাফল কী হয়, 3a কমন নিলে এটা হয় ওয়াই প্লাস 4, আর একটা হয় হচ্ছে ওয়াই মাইনাস 4। তাহলে 3a স্কোয়ার মাইনাস 48 এর যে উৎপাদকে বিশ্লেষিত রূপ, সেটা হচ্ছে 3a ইন্টু ওয়াই প্লাস 4 আর ওয়াই মাইনাস 4। আমাদের 11 নম্বর প্রশ্নের কিন্তু সমাধান হয়ে গেল। আমরা কিন্তু 44 পর্যন্ত যাব। ভিডিওটি একটু লেন্থি হতে পারে, তো কোনো সমস্যা নেই, তোমরা ক্লাসটি ফুল একবার দেখবে। যদি তাতেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে প্রত্যেকটা অঙ্কে তো সমস্যা হবে না, যেগুলো অঙ্কে সমস্যা হবে স্কিপ করে এসে মানে আবার পিছায় এসে সে অঙ্কটা আরেকবার দেখে নেবে। এবং এটা কিন্তু অনেকবার তুমি দেখার সুযোগ পাচ্ছ। লাইভ ক্লাসে হয় কি, বিশেষ করে যখন আমরা বোর্ডে দেখাই তখন একবার বোঝানো এই পরবর্তীতে প্রশ্ন করে জেনে নিতে হয়, কিন্তু রেকর্ডেড ক্লাস যখন থাকে তখন বারবার এটা দেখার কিন্তু একটা সুযোগ থাকে, এটা একটা বড় অপরচুনিটি। আচ্ছা, আমরা এখন 12 নম্বর প্রশ্নের সমাধান করব। এবং 12 নম্বর প্রশ্ন আছে a স্কোয়ার মাইনাস 2ab। এই প্রশ্নের আস্তে আস্তে ক্যাটাগরিটা ভিন্ন হচ্ছে। তো আমাদের 12 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা 12 নম্বর প্রশ্নটি দেখি। তো আমরা 1কে একটু 2 করে দিই। তো দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস p স্কোয়ার। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এরকম আমার একটা অঙ্ক দেওয়া আছে। এখন এইটারে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে দেখাইতে হবে। তো এইটারে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা বলেছিলাম প্রথমত কমন নিতে হবে। তো এইখান থেকে কমন নেওয়া যায়, কিন্তু কমন নিয়ে আমাদের কোনো বেনিফিট হচ্ছে না। বলতে পারো যে কীভাবে কী কমন নেওয়া যায়, এইটা থেকে এ কমন নেওয়া যায়, আবার এইটা থেকে বি কমন নেওয়া যায়, কিন্তু আমার মাইনাস পি স্কোয়ার এমনভাবে থেকে যাচ্ছে, তার মানে কোনো রকম কোনো কিছু করার পসিবল হচ্ছে না। তাহলে আমরা কমনের দিকে যাব না। এখন দেখবো কোনো কিছু সরতে পারে নাকি। ভালোভাবে খেয়াল করে দেখো, আমার এই পর্যন্ত এই রাশিটা কিন্তু একটা সূত্র, এবং ডিরেক্ট সূত্র পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর সূত্রটা কি, এর সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস এই পি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি কিনা, লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি পেয়েছি, a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাই না? আমরা এমন একটা সূত্র জানিছি না, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এটা হচ্ছে a মাইনাস বি। এই অনুযায়ী যদি আমরা লিখি, এখানে a মানে কত, এখানে a মানে হচ্ছে a মাইনাস বি, b মানে হচ্ছে p, তাহলে a প্লাস বি, তাহলে এটা হচ্ছে a প্লাস বি মানে p একটা, আর a মাইনাস বি, আর এটা a মাইনাস বি মানে মাইনাস এই p একটা। তাহলে ভালো করে দেখো এখানে ফলাফল আমার কি হচ্ছে, ফলাফল হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ আমার এই টোটালটাকে কিন্তু আমি a ধরেছি, এইটাকে আমি a ধরেছি, এইটাকেই আমি a ধরেছি। তাহলে a প্লাস বি একটা আর a মাইনাস বি একটা, কাজে আমি a মাইনাস বি যে আমার টোটালটা a ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না আমার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এর যে ফলাফল যেটা হচ্ছে, সেটা হচ্ছে a মাইনাস বি প্লাস পি আর a মাইনাস বি প্লাস মাইনাস পি। কাজেই 12 নম্বর অঙ্কটি নিয়ে আর এই ইকুয়ালিটির অঙ্ক নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা নয়।
আমরা এবার 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এখন কথা হচ্ছে সবসময় যে আমার এই সূত্রগুলো সাজানো থাকবে এমনটিও না, কিন্তু আমাদেরকে আমাদের সুবিধার জন্য সাজিয়ে নিতে হবে। তো আমরা যদি 13 নম্বর প্রশ্নের সমাধান করি তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাব। তো 13 নম্বর যে প্রশ্নটি আছে আমরা 13 নম্বর প্রশ্নটাকে উঠাই। 13 নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে 16y স্কোয়ার, তো আমরা দিই এটা হচ্ছে 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন এইটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো আমরা কি বলেছি দেখব যে 4টা রাশি হয়ে গেছে। সাধারণ অবস্থায় এরকম রাশি থাকলে কমন স্বাভাবিক অবস্থায় যায় না, যদি কমন যাইতে পারে সে দেখতে হবে। তো এখান থেকে আমার কমন যাচ্ছে না, সাংখ্যিক রূপ চলে আসছে, আবার ওয়াই এরিয়া চলে আসছে, এখান থেকে কমন নেওয়া যায়, কিন্তু সেই কমন নিয়ে কোনো বেনিফিট হচ্ছে না। এখন থেকে সূত্রে পড়ে নাকি 16y স্কোয়ার আছে, তাহলে এ আর ওয়াই দিয়ে স্বাভাবিকভাবে এইটা আমার সূত্রে যদিও পড়ে, কিন্তু এইটা এবং এইটা আমরা বলেছি যে এমনভাবে আমার ভাঙতে হবে তাদের ভিতরে উৎপাদক করাইতে হবে। এখন একটা জিনিস আমি দেখি কারোর মাথায় এটা আসতে পারে, তো আমি যে এটাতে সেটা যে ভুল ভাবতেছে আগে তার ভুলটা আমি প্রমাণ করি, তারপরে গিয়ে আমি তার অঙ্কটা শুদ্ধ অঙ্ক দেখাবো। তো এই অঙ্কটাকে অনেকে ভাবতে পারে এটাকে আমি লিখে দেবো যে 4y তার হোল স্কোয়ার, এটাকে আমি লিখে দেবো a তার হোল স্কোয়ার। গুড, সেই পর্যন্ত পারে, খুব ভালো কথা, আমি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখন এই মাইনাস 6 আর মাইনাস 9 এই অংশটার সে কী করবে, আর তার আগে আমার একটা মাইনাস চিহ্ন চলে আসছে, এই মাইনাসটা সে কীভাবে অপসারণ করবে। এই মাইনাসটা কিন্তু তখনই অপসারণ হয় যখন আমি এই উভয় পক্ষে একই জিনিস করতে পারবো এবং কিছু কমন নেব, কিন্তু এর পরে কিন্তু এইটার সামনের দিকে আগানো পসিবল না। তাহলে কেউ যদি ভাবে যে আমি এইটাকে ডিরেক্ট সূত্র করে দেবো, এই ডান সাইডে যেটা আছে ওটাকে রেখে দেবো, তাহলে সে কিন্তু টোটালি ভুল। এবং কেন ভুল আমি সেটা এখানে দেখাই দিলাম। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো না, আমি এটা মুছে দিই। আচ্ছা এখন তাহলে করবোটা কি, তাহলে আমাদেরকে তো কয়েকটা রাশির গুণফল রূপে লিখতে হবে, তাই না? তাহলে করবোটা কি এখানে? তো এইখানে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমি যদি এখান থেকে 16y স্কোয়ার আর মাইনটা কমন রাখি তাহলে কি হয়, এটা হয় a স্কোয়ার, এটা হয় প্লাস 6a আর এটা হয় প্লাস 9। এখন বলতে পারো ভাইয়া কী লিখলেন, এটা কোনো সূত্র পড়ে? আসলে সূত্র পড়ে নাকি, আমরা একটু ভেঙে লিখি দেখি তো যে সূত্র পড়ে নাকি। এটা হচ্ছে 16y স্কোয়ার, আমি এটাকে যদি এমন লিখি a স্কোয়ার, এটাকে যদি আমি লিখি যে 3 স্কোয়ার, তাহলে ফলাফল কী হয় 2 × a × 3। এখন দেখো একটু ভেবে দেখো যে এইটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কি a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে না? তারও আগে দেখো a স্কোয়ার মানে a স্কোয়ার, 3 দুনো 6 আর এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে কিন্তু এখান থেকে খুব ইজিলি আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা কি, এটা হচ্ছে 16y স্কোয়ার মাইনাস, এটা ফলাফল কি হচ্ছে আমরা a প্লাস 3 তার হোল স্কোয়ার লিখতে পাচ্ছি। আর এটাকে আমরা যদি সূত্র করি তাহলে 4y তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস 3 তার হোল স্কোয়ার, এই রূপ পর্যন্ত আমরা সবাই নিয়ে আসতে পারবো। এবং এর পরিবর্তে এইখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর পরের লাইনে আমাদের সেই সূত্রটা করতে হবে। অর্থাৎ এইখানে আমরা যদি সূত্র করি তাহলে a প্লাস b × a মাইনাস b, এটা a, তাহলে 4y এখানে প্লাস হলে সবগুলো প্লাসই থেকে যায়, আর এটা হচ্ছে 4y এখানে মাইনাস হলে আর এখানেও মাইনাস হয়ে যায়, কেন এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। তাহলে আমাকে 16y স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো 4y প্লাস a প্লাস 3 আর 4y মাইনাস a মাইনাস 3। তাহলে কিন্তু খুব ইজিলি আমরা 13 নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেললাম। এখন আমরা 14 নম্বর যে অঙ্কটি আছে 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কে a কমন নিবা, তাহলে 8 প্লাস এখানে p কিউব হবে, সেই আবার 2 কিউব প্লাস 2p কিউব, এটা তোমরা ভেঙে দেবে, অর্থাৎ এমন জিনিস। 14 নম্বর অঙ্কে দেওয়া আছে আমার 8 14 দেওয়া আছে আমার 8 14 দেওয়া আছে 8a প্লাস ap কিউব, এখান থেকে a কমন নিবা, তাহলে কি হবে 8 প্লাস p কিউব, তাহলে এখান থেকে a কমন রেখে এটাকে লিখবা 2 কিউব, এটাকে লিখবা হচ্ছে p তার কিউব, তাহলে কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র করে দেবা, পরবর্তীতে এর সামনে রেখে এর ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু 14 নম্বরের সমস্যা নেই। একইভাবে 15 নম্বরে তোমরা 2 কমন নিবা, তাহলে এখানে সূত্র করে যাবে। আমি একটু দেখাই বিষয়টা, অঙ্ক না করে দিলেও কি করতে হবে হিন্টসটা দিয়ে দিই, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। এখন তোমরা যদি শুধুমাত্র এই ভিডিওগুলো দেখেই চলে যাও তাহলে হবে না, তোমাদেরকে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে সামনে আগাতে পারবে না। তো আমাদের 15 নম্বর যে অঙ্কটি ছিল, আমি 15 নম্বর অঙ্কটা একটু হিন্টস দিয়ে দিই। 15 নম্বর অঙ্ক ছিল যে 2a কিউব প্লাস 16b কিউব, এটা ছিল 2a কিউব প্লাস 16b কিউব। এর মানে হচ্ছে আমি যদি এখান থেকে
টু কমন নেই, তাহলে ফলাফল কী হয়, এটা হয় এ কিউব প্লাস এটা হয় আমার 8b কিউব। ভালোভাবে খেয়াল করে দেখো, টু কমন যাচ্ছে আর এখান থেকে এটাকে আমরা এ কিউব প্লাস এটাকে আমরা 2b তার কিউব কিন্তু লিখতে পারি। এ কিউব প্লাস বি কিউবে সূত্র করে দেবো, তাহলে আমার 15 নম্বর যেটা আছে সেটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা 16 নম্বর অঙ্কটা এখন দেখি যে 16 নম্বর অঙ্কে আমার কি সমস্যা এবং সেটা কি কোন ওয়েতে সমাধান করা যায়। 16 বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তাহলে আমরা 16 নম্বর অঙ্কটাকে উঠাই। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। হ্যাঁ, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এর উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে দেখাইতে হবে। তো এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এই জিনিসটার আমার এইটুকু কিন্তু একটা সূত্রে পড়ে যায়, এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু একটা সূত্রে পড়ে যায়। এখন এই অংশটুকু আমার কিসের সূত্রে পড়ে, এই অংশটুকু কিন্তু সূত্রে পড়ে যায় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর মাইনাস 1 লিপে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। এখন কীভাবে সূত্রে পড়ে আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো এটা একটু আমার বি স্কোয়ার ফর্মটা আগে লিখেছে আর যে ভেতরের টার্মটা মাইনাস 2ab সেই টার্মটা আমি পরে লিখেছি, এটা কোনো অসুবিধা নাই, আমার এটা মিলিত সূত্র তো হয়, তো সূত্রটা লিখেছে। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যায়, তাহলে কী করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে এ প্লাস বি একবার আর এটা হচ্ছে বি এই মাইনাস বি একবার। তাহলে কিন্তু 16 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে আমার 2 লাইনে কিন্তু হয়ে যাচ্ছে। অঙ্কটা দেখতে একটু জটিল মনে হলেও অঙ্কের সমাধান কিন্তু খুব ইজিলি করা পসিবল এবং ইজিলি হয়েও যাচ্ছে। তাহলে আমাদের 16 নম্বর অঙ্কের সমাধানটা আমরা করে ফেললাম। এখন আমরা 17 নম্বর যে প্রশ্নটি আছে সেই 17 নম্বরের সমাধান করব। তো 17 নম্বর অঙ্কটি অনেকটা একই রকম, তো আমি অঙ্কটা দেখাই যেহেতু এগুলো একটু জটিল প্রকৃতির। 17 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b, এটা হচ্ছে প্লাস 2b আর হচ্ছে মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 2ab 2b 2ab মাইনাস 1, হ্যাঁ মাইনাস 2b মাইনাস 1। আচ্ছা, এখন দেখো এইটা, এখন কেউ যদি ভাবে যে এ স্কোয়ার মাইনাস 2ab তাহলে আমার প্লাস বি স্কোয়ারের কিন্তু একটা প্রয়োজন আছে, কিন্তু এইখানে ভালোভাবে খেয়াল করে দেখো এখানে কিন্তু সেই বি স্কোয়ারের কোনো ফর্মটা এখানে দেওয়া নেই, তাহলে আমি এই সূত্রটা করতে পারছি না। এখন কি করব, যা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা সূত্র দেখে সাজাইতে পারি কিনা। এখন আমার এই স্কোয়ারের 1টা যদি আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে ফলাফল কি হচ্ছে, আমি এই স্কোয়ারের মাইনাস 1টা এক জায়গায় নিয়ে আসলাম আর এই মাইনাস 2ab আর প্লাস 2bটা আমি ডান সাইডে রেখে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই স্কোয়ার মাইনাস 1কে আমরা এমন লিখতে পারি এ প্লাস 1 আর এ মাইনাস 1, কেন, এই স্কোয়ার আর 1কে 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে এই সূত্র সাজানো যায়। আর এই মাইনাস 2ab যেটা ছিল না, এই মাইনাস 2b এখান থেকে মাইনাস, আমি যদি 2b কমন নিই তাহলে এখান থেকে ফলাফল কি থাকে, এখান থেকে কিন্তু আমার এখান থেকে এ থাকে আর এখান থেকে মাইনাস আমি কিন্তু 1 লিখতে পারি। লেখা যায় কিনা ভালোভাবে খেয়াল করে দেখো, এইটুকুর সূত্রটুকু লিখেছি আমি এইখান থেকে এইটুকুর সূত্র আমি এই লিখেছি আর এই মাইনাস 2b থেকে মাইনাস 2 আর বি কমন নিয়েছে এ থাকে এখানে আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় আর এখানে 2b তো কমন নিয়েছে তাহলে মাইনাস 1 থাকে। এখন দেখো এইখানে এ মাইনাস 1 আছে, এখানে এ মাইনাস 1 আছে, তাহলে এই দুইটা থেকে কিন্তু আমি যদি কমন নেই একটা জিনিস এ মাইনাস 1 কমন নেই তাহলে কী থাকে, এখানে থাকে হচ্ছে এ প্লাস 1 আর এখানে এই মাইনাস 2b থেকে যায়। তাহলে কিন্তু আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস 1 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো এ মাইনাস 1 আর এ প্লাস 1 মাইনাস 2b। এটা হচ্ছে আমার 17 নম্বরের সমাধান। তাহলে আমাদের কিন্তু অনেকে কেউ যদি মনে করে এটা আমরা একটু সাজিয়ে লিখবো যে এ মাইনাস 2b প্লাস 1, সমস্যা নাই, সে এভাবে রাখতে পারে, সাজিয়েও লিখতে পারে, কোনো অসুবিধা না। তাহলে আমাদের কিন্তু 17 নম্বর সমাধান আমরা করে ফেললাম। এখন চলে যাব যে 18 নম্বর যে প্রশ্নটি আছে 18 নম্বর প্রশ্নের সমাধানে। তো 18 নম্বর প্রশ্নে যেটি দেওয়া আছে অনেকটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে সূত্র কোয়ালিটি। তোমরা আগে 18 নম্বর অঙ্কটি পড়ো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কী করবো এখানে। তো 18 নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, একটা জিনিস বলে রাখি আমরা এইখানে এই যে পাওয়ার 4 আছে, এই পাওয়ার 4 বলতে মূলত বুঝিটা কি, পাওয়ার 4 বলতে বুঝি এই সমীকরণের মূল বা সমাধান 4টা হইতে পারে, তাই না? আচ্ছা যাক, শুধু এটুকু মনে রাখো, পরবর্তীতে এই বিষয়ে আমরা আরও কথা বলবো। তো এইখানে আমাদের এইখানে প্রথমত আমরা দেখব কোনো কিছু কমন যায় নাকি। 3টা রাশি আছে, তার মানে কমন না পসিবল না, একটা আমার ডান সাইডে সংখ্যা চলে আসছে। এখন দেখব সূত্রে পড়ে নাকি, তো আমরা দেখি তো এটাকে এমনভাবে লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে আমরা প্লাস 1 তার হোল স্কোয়ার,
এটা লিখতে পারি। আর মাইনাস দিলাম, এখানে 2 দিলাম, এখানে x দিলাম, 1 দিলাম। এখন দেখি উপরের রাশির সঙ্গে এটা মেলে কিনা। এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 মানে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মিলতেছে, প্লাস 1 স্কোয়ার, এখানে আমার প্লাস 1 স্কোয়ার করলে সেই 1ই হয়, এটাও আমার মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, অবশ্যই এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমার কি এই পর্যন্ত এসে এই রাশির উৎপাদকটা কি শেষ হয়ে গেছে? আমি বলবো যে না, এখনও শেষ হয় না। আমরা বলেছি যে একটা রাশিকে ভেঙে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে লিখতে হবে। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো যে আমার এরকম একটা ফর্ম চলে আসছে। এখন এইখানে আমরা যে জিনিসটা করতে পারি, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আমরা লিখতে পারি না ভেতরের রাশিটাকে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 লিখতে পারি, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার, আর টোটালটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটাকে কী লেখা যায়? এটাকে লেখা যায় এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমরা চাইলে এটাকে দুইটা এক্স প্লাস 1 লিখতে পারি, এটাকে দুইটাকে এক্স মাইনাস 1 লিখতে পারি। তো সেটা লিখলেও অসুবিধা নেই, আর কেউ যদি এভাবে রেখে দেয় তাতেও ভুল নাই, এটাও কারেক্ট আনসার। কারণ আমি দুইটা রাশি গুণফল রূপে লিখেছি, যদি একটা হতো তাহলে সেটাকে ভেঙে দেওয়ার একটা ইয়ে ছিল, ভেঙে দিতে হতো। কিন্তু যেহেতু দুইটা রাশি ঠিক আছে, তাদের স্কোয়ার রূপে লিখলেও কোনো অসুবিধা নাই, আমরা এটাকেও উৎপাদকের বিশ্লেষণ বলতে পারি। কেউ যদি এটাকে এমনভাবে লেখে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 তাতেও ভুল নেই, এটাও কারেক্ট। কাজে প্রত্যেকটা আমি স্কোয়ার ফ্রি করে দিয়েছি। এই পর্যন্ত রাখলে এটাও আনসার, কেউ যদি এই পর্যন্ত রেখে দেয় এটাও হচ্ছে আনসার, কেউ যদি এই পর্যন্ত রেখে অঙ্ক রেখে দিতে চায় এটাও আমার আনসার। যে কোনো একটা এখান থেকে করলেও হবে, দুইটা উত্তর। এখন 19 নম্বর প্রশ্ন সমাধান করবো আমরা। 19 নম্বর দেওয়া আছে 36, এখন কিন্তু মিডিল টার্ম ফর্ম চলে আসছে 19 নম্বরে। আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের এটা কিন্তু মিডিল টার্ম চলে আসছে, আমরা অঙ্ক দেখে বুঝতে পারছি দ্বিঘাত সমীকরণের আমরা ভাঙার যে পদ্ধতি সেটাকে বলি হচ্ছে মিডিল টার্ম, অর্থাৎ ভেতরের রাশিটাকে আমার এক্সচেঞ্জ করে লেখা। দেওয়া আছে 19 নম্বর অঙ্কটা, আমরা এখন 19 নম্বর অঙ্কের সমাধান করতেছি। তো দেওয়া আছে 36 মাইনাস 12x আর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। এই অঙ্কটি যেভাবে দেওয়া আছে এভাবে করলেও হবে। কেউ যদি মনে করে যে ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না, তাহলে সে করবা কি, জাস্ট এই রাশিকে একটু ঘুরাই নিবা। তোমাদের সুবিধার জন্য আমি একটু অঙ্ক ইজিভাবে করতেছি। এই এক্স স্কোয়ারকে প্রথমে নিবা, এই মাইনাস 12x রেখে দিলে, আর এখানে প্লাস 36, তোমার সুবিধার্থে তুমি এটা ঘুরে নিবা। কারণ কি, আমার রাশির চিহ্ন ঠিক রেখে আমি এই পদগুলোকে আগে পরে করতে পারি, কোনো অসুবিধা নেই, এটা আমি করতেই পারি। তাহলে শুধুমাত্র আমার চিহ্নটাকে ঠিক রাখতে হবে। এবার দেখো, এটা খুব সহজেই তুমি এটাকে ভাঙতে পারবা। তাহলে এটা যদি আমরা মিডিল টার্ম করতে চাই, তাহলে আমার প্রথম ফলাফলটা কী করতে হবে, এইখানে আমার কি সহগ আছে, এই সহগের সঙ্গে এটা গুণ করতে হবে। এখানে সহগ 1 আছে, 1-এর সঙ্গে 36 গুণ করলে আমার 36ই হয়। এখন দেখতে হবে 36কে আমরা কী দিয়ে ভাঙতে পারি। তা 2 দিয়ে যাই, 2 দিয়ে দিলে হয় 18, আবার 2 দিয়ে যাই তাহলে 9 হয়, আবার 3 দিয়ে যাই তাহলে 3 হয়। এখানে মৌলিক সংখ্যা চলে আসছে, আর ভাগ দেওয়া পসিবল নয়। এইটা ভাঙলে মূলত এরকম হয়। এখন দেখবো এইগুলাকে গুণ করে তোমার 36 হবে, এইগুলো যোগ বিয়োগ করে 12 হয় কিনা। একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে আমরা যদি এইটা গুণ করাই তাহলে 6 হয়, এইটা গুণ করাই তাহলে 6 হয়। এখন এই -6 আর -6 মিলে হয় -12, আবার 6 আর 6 গুণ করলে হয় কিন্তু -6 আর -6 গুণ করলে কিন্তু আমার এখানে 36 হয়। তাহলে আমি এরকম একটা ফর্ম এখান থেকে নিতে পারছি। এটা কি হবে, এক্স স্কোয়ার -6x এখানে 36। তাহলে ফলাফল কি হচ্ছে, এখান থেকে আমি যদি এক্স কমন নিই, এটা হবে এক্স -6 মাইনাস এখান থেকে যদি আমি 6 যদি কমন নিই, তাহলে এখান থেকে হবে হচ্ছে এক্স -6। তাহলে ফলাফল কি হচ্ছে, এটা হচ্ছে এক্স -6, এটা হচ্ছে এক্স -6। এখন এইটা তো সমাধান হয়ে ঠিক আছে, এটা আমরা মিডিল টার্ম পদ্ধতিতে করলাম। কেউ যদি মনে করে যে এটা আমি মিডিল টার্ম করবো না, এটা আর একটা পদ্ধতিও আছে, সেটা কি, আমি এখানে একটা ওয়ারও করতেছি। ওয়ার যেটা এখানে আমার অঙ্কে দেওয়া আছে যে এক্স স্কোয়ার -12x প্লাস 36, এটাকে আমরা এমন লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি আমরা 6 তার হোল স্কোয়ার। এর মানে 2 × x × 6, তাহলে কিন্তু সে 12xই হয়। এর মানে হচ্ছে আমার x -6 তার হোল স্কোয়ার, যার মানে হচ্ছে x -6 আর x -6। কেউ যদি আমি যেটা করলাম এইটাও করে, তার জন্য অঙ্কটা কিন্তু কারেক্ট, অর্থাৎ এটাও আনসার যে কোনো একটা সে করতে পারে।
তো আমি বলবো যে আমরা যেহেতু মিডিল টার্ম শিখেছি, এটা মিডিল টার্ম করাটাই হচ্ছে শ্রেয়। আমরা কিন্তু এই 19 নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে তার দুইটা পদ্ধতি দেখিয়েছি। ইনশাল্লাহ তোমরা দুইটার যে কোনো একটা করতে পারো, দুইটা বেছে নিতে পারো, তোমাদের ইচ্ছা সেটা। আমরা এখন 20 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 20 নম্বর প্রশ্নটি যেটা দেওয়া আছে ভালো করে খেয়াল করে দেখো, x⁻6 - y⁻6 দিয়ে দেওয়া আছে, তাই না? তো আমরা 20 নম্বর অঙ্কটি যদি একটু সমাধান করতে চাই, 20 নম্বর অঙ্ক দেওয়া আছে x⁻6 - y⁻6, x⁻6 - y⁻6 দেওয়া আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা দুইভাবে ভাঙতে পারি, কিউব করে স্কোয়ার বা স্কোয়ার করে কিউব, যেভাবে খুশি ইচ্ছে সেটা ভাঙতে পারি। তো আমরা কিউব করে স্কোয়ার করি, তাহলে আমার বিষয়টা সুবিধা হবে। তাহলে এটাকে কিউব স্কোয়ার লিখতে পারি মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এর ফলাফল কী লেখা যায়? আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব একটা ফর্ম, আর একটা লিখতে পারি আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটা ফর্ম। এটা আমরা লিখতে পারি কিনা? অবশ্যই। কিউবের স্কোয়ার করলে 6 হয়, কিউবের স্কোয়ার করলে 6 হয়। এটাকে আমরা এক্স মানে বি স্কোয়ার সূত্র করে দিই, a + b * a - b। এখন দেখো এটা একটা সূত্র পড়ে, কি সূত্র পড়ে? এর উৎপাদকের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর উৎপাদকের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু খুব সহজেই আমাদের কিন্তু এই আনসারটা চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আমার গুণ আকার আছে, এইটা 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 চারটা রাশি গুণ আকার আছে। x⁻6 - y⁻6 20 নম্বরের প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা করে ফেললাম। এখন দেখো 21 নম্বর যে প্রশ্নটা আছে, 21 নম্বর প্রশ্নের সমাধানটা, 21 নম্বর প্রশ্নটা ঠিক একই রকম। আমরা 21 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি যে 21 নম্বরে আমার দেওয়া ছিল, 21 নম্বরে আমার দেওয়া ছিল যে এক্স মাইনাস ওয়াই কিউব, এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস, এটা হচ্ছে সরি প্লাস জেড কিউব, হ্যাঁ প্লাস জেড কিউব ছিল। এটা আমাদেরকে সমাধান করে দেখাইতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা এ এটা বি, তাহলে এ কিউব, এটা যদি আমরা যদি একটু আমাদের বোঝার জন্য লিখি, এটা এক্স মাইনাস ওয়াই কিউব আর এটা হচ্ছে জেড কিউব, এটা এ এটা বি। তাহলে আমার সূত্র অনুযায়ী এ প্লাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড একটা রাশি, আর হচ্ছে এক্স এ স্কোয়ার, এখানে প্লাস আছে তাহলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ার। সূত্র অনুযায়ী আমরা সাজিয়ে ফেলেছি। এখন এইটাকে আমরা যদি সূত্রগুলোকে যদি একটু ঠিকঠাক করে বসাই, তাহলে ফলাফল কী হবে? এটা সূত্র পড়ে যাবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy, এটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করে দিলে হবে মাইনাস এক্স আর এক্স জেড গুণ করলে হয় এক্স জেড, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে প্লাস ওয়াই জেড, এটা হবে প্লাস ওয়াই জেড, আর এটা হচ্ছে প্লাস জেড স্কোয়ার। এখন দেখতে হবে ভেতরে কোনো টার্ম আমার কাটে কিনা। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড, কোনো টার্ম আমার কাটতেছে না। তাহলে এইটা হচ্ছে আমার এই রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ। তাহলে আমরা 21 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটার সমাধান করে ফেললাম। এখন আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 22 নম্বর প্রশ্নের যে সমাধানটা আছে সেটা হলো 22 নম্বর প্রশ্নের সমাধান। তো 22 নম্বর প্রশ্নের যে সমাধানটা আছে সেটা হচ্ছে, অঙ্কটা আছে 64x³ - 8y³। এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। এখান থেকে তুমি 64কে ভেতরে রেখেও সমাধান করতে পারো, আবার বাইরে রেখেও সমাধান করতে পারো। তাহলে এটাকে 4x³ অর্থাৎ 22 নম্বর যেটা দেওয়া আছে আমার 64x³ -8y³। তুমি চাইলে এখান থেকে 8 কমন নিতেও পারো, আবার যদি মনে করো না আমি কমন নেব না, আমার কমন নেওয়াটা মনে হয় ভালো, কারণ পরবর্তীতে সেখান থেকে যদি আবারও কমন যায়, তাহলে তুমি একটা কাজ করবা, এখান থেকে 8 কমন নিবা, তাহলে এখানে হবে 8x³ মাইনাস এটা হচ্ছে y³। তাহলে 8 যদি আমি কমন নিই, তাহলে এটাকে x³ তার হোল কিউব মাইনাস এটাকে y³, তাহলে ফলাফল হিসেবে এখানে হয় হলো 2x মাইনাস y, আর এটাকে তুমি লিখতে পারো 2x তার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়াই, এটাকে লিখতে পারো ওয়াই স্কোয়ার। তাহলে ফলাফল কী হয়? এটা হয় 2x মাইনাস ওয়াই, এটা হবে 4x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2xy প্লাস এটা ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের 22 নম্বর যে অঙ্কটি ছিল, 22 নম্বর অঙ্কের আমরা কিন্তু অঙ্ক ছিল 6x³ - 8y³। 6 এর আনসার হচ্ছে 8 × 2x - y, 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু 22 নম্বর প্রশ্নেরও সমাধান হয়ে গেল। আমরা এখন 23 নম্বর প্রশ্নের সমাধান করব। 23 নম্বর অঙ্কটি হলো যে x² প্লাস 14x প্লাস 40, এইটা যদি হয় তাহলে এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে।
তো আমরা দেখে মনে করছি যে এটা একটা মিডল টার্ম ফর্ম আসতে পারে। তো তার জন্য আমরা কি বলেছি, আমরা বলেছি যে লাস্টের টার্মটাকে ভাঙবো। তাহলে 40 দেওয়া আছে, এখন এমনভাবে ভাঙতে হবে যে যেইটা আমার 14 সম্ভব। 40কে আমি 4 10 40, 4 গুণ 10 লিখতে পারি, বা 10-এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু 14 হয়। তাহলে এখান থেকে আমরা এটা এমনভাবে লিখতে পারি না, এমনভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এটা হয় এক্স প্লাস 10। এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে এটা হবে এক্স প্লাস 10। তাহলে ফলাফল কী হয়, এটা হচ্ছে কমন, মানে এক্স প্লাস 10, আর এটা হচ্ছে এক্স প্লাস 4। তাহলে কিন্তু আমার 23 নম্বর অঙ্কের যে সমাধানটা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ যেটা, সেটা হচ্ছে এক্স প্লাস 10 আর এক্স প্লাস 4। আমরা কিন্তু 23 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা দেবো 24 নম্বর প্রশ্নের সমাধানে আমরা যাব। তো 24 নম্বর অঙ্কটি বলেছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। আমি লিখি 24 নম্বর অঙ্কটি। 24 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 প্লাস 7x মাইনাস 120। এইটার আমাদেরকে সমাধান করে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120, হ্যাঁ এইটার আমাদেরকে সমাধান করে দেখাইতে হবে। এখন 120কে এমনভাবে ভাঙতে হবে যেটা ক্যালকুলেশন করে আমার 7 এটা হওয়া পসিবল। তো আমি এটা একটু করে দেখি। এখানে দেওয়া আছে 120, তাহলে আমি যদি 2 দিয়ে ভাঙি তাহলে হয় 60। আবার যদি আমি 2 দিয়ে ভাঙি তাহলে কত হয়, তাহলে এখানে হয় 30। আবার যদি 2 দিয়ে ভাঙি এখানে হয় হলো 15। একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এরপরে আরও ভাঙা সম্ভব, কিন্তু আমি যদি এই 3টা গুণ করি তাহলে কিন্তু আমার কত হয়, 8 হয়। আর এখানে 15 আছে, এই 15 থেকে 8 দেখো বিয়োগ করলে আমার 7 হচ্ছে, এই 7 পসিবল। তাহলে আমরা খুব সহজেই কিন্তু আর না গিয়েও এখান থেকে করতে পারি, কারণ আমি এখানে যে উৎপাদকগুলো হয়েছে এই গুণ করলে 120 হতেই হবে, এটা বাধ্যতামূলক। কেন, কারণ আমি এই উৎপাদকগুলো 120কে ভেঙে ভেঙে তো পেয়েছি, কাজেই আমার 15 পর পর্যন্ত আর না গেলেও চলবে। এখন আমরা যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস এখানে লিখবো 15x, এখানে লিখবো মাইনাস 8x মাইনাস 120। ভালোভাবে খেয়াল করে দেখো, 15 থেকে 8 বাদ দিলে 7 হয়, আর মাইনাস 8x আর 15 গুণ করলে কিন্তু আমার মাইনাস 120 হয়। কাজে আমাদের মিডল টার্মে এটা একটা মানে বিশেষিত বিষয়, সেটা হচ্ছে চিহ্ন সহ গুণ করালে এইটা হবে, চিহ্ন সহ যোগ বিয়োগ করালে আমার এইটা হবে। তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে এক্স কমন নিলে হয় এক্স প্লাস 15 মাইনাস 8 কমন নিলে হবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 15। তাহলে ফলাফল আমার কী আসতেছে, এটা হচ্ছে এক্স প্লাস 15 আর এটা আসতেছে আমার এক্স মাইনাস 8। তাহলে আমার যে 24 নম্বর যে আমার অঙ্কটি ছিল সেটা হচ্ছে আমার ফলাফলটা হচ্ছে এক্স প্লাস 15 আর এক্স মাইনাস 8। তাহলে আমাদের 24 ফলাফলটা শেষ। আমরা 25 নম্বরে যাবো। 25 নম্বরে দেওয়া আছে এটা একটা মিডল টার্ম ফর্ম এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এইগুলো করতে গিয়ে তোমরা একটু মানে সমস্যা ফিল করবা, যার কারণে আমি অঙ্কগুলো প্রত্যেকটা করিয়ে দিচ্ছি, তবে যেগুলো মানে সিমিলার আছে সেগুলো অবশ্যই বাসার কাজ দিয়ে দেবো। তো আমরা এখন 25 নম্বর প্রশ্নের সমাধান করি। তো 25 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650, আচ্ছা প্লাস 650। এটা একটু বড় হয়ে গেছে তাই না? এখন আমরা দেখব যে এই 650কে এমনভাবে ভাঙতে হবে যেটা যোগ বিয়োগ করলে 51 হয়, আর আমার যে রাশিটা গুণ করতে আমার 650 হয়। আমরা একটু দেখি তো যে এই রাশিটা ভাঙলে কত হয়, এটা হচ্ছে 650। তাহলে আমরা যদি এটাকে যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত হবে, 325, তাই না? 325 হয়, 325 জন্য 600 আর 300 জন্য 600 আর 25 জন্য 50, 325। এখন এটাকে কিন্তু 3 আর 2 5 আর 5 10, 3 দিয়েও আর ভাগ যায় না, 2 দিয়ে তো যায় না বিজোড় সংখ্যা, এখন আমার 5 দিয়ে ভাগ যায়। তাহলে যদি 5 দিয়ে দিতে কত হয়, 5 6 30, আমার 6 হয় এখানে, আর 2 থাকে 25, 5 5 65 হয়, 5 5 25, 5 হাতে হচ্ছে 2 32 65 হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 65কে 5 আর 6 11, 3 দিয়ে আমার ভাগ যায় না, আবার 2 দিয়েও যায় না, তাহলে 5 দিয়ে যায়, তাহলে এটা হয় 5 13 65। ভালোভাবে খেয়াল করে দেখো, 13 কিন্তু আমার মৌলিক সংখ্যা চলে আসছে, আর ভাঙা যায় না। এখন এই সংখ্যাগুলোকে আমাকে ভেঙে মূলত এরকম একটা পজিশন থেকে আমার এই মানটা নিয়ে আসতে হবে।
তাহলে এইখান থেকে আমরা দেখো তো কি নিয়ে আসতে পারি এখান থেকে দেখো আমরা 5 আর 5 যদি গুণ করাই তাহলে হয় হলো 25, আর 2 আর 13 যদি গুণ করাই তাহলে হয় হলো 13 দুনো 26, আবার এই 25 আর 26 গুণ করলে কিন্তু আমার 650 হয়, আর 25 আর 26 যোগ করলে কিন্তু আমার 51 হয়। তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই ক্যালকুলেশনটা কী হবে সেটা কিন্তু পেয়ে গেলাম। প্রধান কাজ হচ্ছে আমার এইখানে যেটা থাকবে, অবশ্যই এইখানে যে সহগ ছিল সেই সহগের সঙ্গে এটা গুণ করাইতে হবে। তো এখানে 1 ছিল বলে আমরা আর এটা গুণ করানোর ফর্মটা দেখাচ্ছি না। যদি কোনো কারণে এইখানে আমার কোনো সংখ্যা চলে আসে, সহগ চলে আসে, তাহলে নিশ্চিত তার সাথে এটাকে গুণ করে নিতে হবে, দেন তারপরে তার মিডল টার্ম করতে হবে। তো এখানে 600 একের সঙ্গে 650 গুণ করলে 650 হয়, আর এটা ক্যালকুলেশন করলে এরকম একটা ফর্ম আসে। তাহলে আমরা যদি এটাকে ভেঙে লিখি এক্স স্কোয়ার, যেহেতু 51 ছিল, তাহলে -26x -25x, এটা প্লাস 650 আমাদেরকে কিন্তু লিখে দিতে হবে। এবং এইখান থেকেই আমরা কি পাই, এইখান থেকে আমরা এখানে যদি x কমন নিই তাহলে x -26, এখান থেকে মাইনাস যদি 25 কমন নেই তাহলে x মাইনাস এটা 26, তাহলে ফলাফল কি হয়, এটা x -26 আর এটা x -25। তাহলে কিন্তু খুব সহজেই আমরা এর যে মিডল টার্ম ফর্ম সেটা কিন্তু খুব সহজেই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমার ডান সাইডে এইটাকে কিভাবে ভাঙলে এবং সেই যে উৎপাদকগুলো পাবো এই উৎপাদকগুলোকে কিভাবে সাজাইলে আমার এই ভেতরের টার্মটা আমরা পাবো। কারণ এইগুলো গুণ করলে আমার 650 হবেই, তো কারণ আমি 650টা তো এইগুলো তো 650 থেকেই পেয়েছি, কাজেই গুণের দিকে আমাদের লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই। এই রাশিগুলোকে কিভাবে সমাধান করলে আমরা এইটা পাবো সেইটাই আমাদেরকে, তার সমাধান ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা এখন 26 নম্বর যে প্রশ্নটা আছে তার সমাধান করব। তো 26 নম্বরে আছে a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12 তার b স্কোয়ার। এখানে আবার 2 চলক দিয়ে দিয়েছে। এখন মোটে 1 চলকে হয় না, আবার 2 চলক দিয়ে দিয়েছে। আর ঝামেলার শেষ নেই। ঝামেলা মানেই পড়ালেখা মানে একটা বিশাল ঝামেলা। পড়ালেখাকে যদি ঝামেলার শামিল মনে করে এটাকে বাদ দিতে চাওয়া হয় সেটা কিন্তু চরম বোকামি। কিন্তু পড়ালেখাকে যদি খুব মজার ছলে নেওয়া হয় তাহলে সেটাই হচ্ছে সফলতার প্রথম চাবিকাঠি। তো 26 নম্বর অঙ্কটা আমরা দেখি। 26 নম্বর অঙ্ক দেওয়া আছে a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। কী দেওয়া ছিল, a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12 তার b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এইখানে এ এবং বি দুইটাই আছে, তো এ বি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এই বিটা রেখে দেবো, বিটার কোনো কাজ নেই। আমরা মূলত এইখান থেকে দেখব যে এইখানে যে 12 আছে না, এই 12টাকে মূলত আমরা এখানে ভাঙবো। তাহলে 12কে যদি ভাঙা হয় 12-র সঙ্গে 1 গুণ করলে কিন্তু সেই আমার একই হয়। যদি আমরা 12কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে দিলে হয় 6, আবার 2 দিলে হয় 3। তো বানাইতে হবে কত, আমার বানাইতে হবে এখানে 7। তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এই 2 আর 2 গুণ করলে হয় 4 আর 3, তো 3 আর 4 গুণ করলে কিন্তু 12 হয়। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি a স্কোয়ার প্লাস, এটাকে আমরা লিখব যে প্রথমে লিখব হচ্ছে 4ab, তারপরে লিখব আমরা 3ab প্লাস এটা হচ্ছে 12b স্কোয়ার। তাহলে ফলাফল এখান থেকে কি হয়, যদি আমি a কমন নিই তাহলে এখানে হয় a প্লাস 4b প্লাস এখান থেকে যদি আমি 3b কমন নিই তাহলে এখানে হয় a প্লাস 12 থেকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 4 হয়, আর এখানে আমার b থাকে। আমরা মিডিল টার্মে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যদি এইখানে এই টার্ম আর এই টার্ম যদি এক না হয় তাহলে মিডিল টার্ম আমার হয় না, এটা মনে রাখতে হবে। কারণ কি, পরের লাইনে আমার এখান থেকে একটা জিনিস কমন নিতে হবে। তো এখান থেকে আমরা কমন নিতে পারি a প্লাস 4b, আর কমন ইন্টু আনকমন, তাহলে এখান থেকে কমন নিলে থাকে হচ্ছে a, আর এখানে থাকে হচ্ছে প্লাস 3b। তাহলে কিন্তু আমার যে রাশি দেওয়া ছিল a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার, এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কিন্তু আমার এই যে a প্লাস 4b আর a প্লাস 3b। এবং এইটার করার পূর্ব শর্ত হচ্ছে আমাকে এইখানে কিন্তু বি স্কোয়ার একটা ছিল, তো আমি বি স্কোয়ার নিয়ে কিন্তু কোনো মাথা ঘামাইনি। কেন ঘামাইনি, কারণ আমার এখানে 2টা চলক দেওয়া আছে। তো 2টা চলক দেওয়া থাকলে সেখান থেকে কমন নিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আমরা এই চলক নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এই চলকটা জাস্ট আমরা মনে করবো যে নাই। তাহলে এইটা যদি বি স্কোয়ার না থাকে তাহলে এখানে আবার বি ফর্ম থাকবে না, তাহলে a স্কোয়ার প্লাস 7a প্লাস 12 খুব সহজে আমরা এরকম একটা অঙ্ক সমাধান করতে পারি। তো যেহেতু বি স্কোয়ার দেওয়া আছে থাক না, অসুবিধা কোথায়, বি স্কোয়ার দেওয়া থাকলে আমরা বি স্কোয়ার পরবর্তীতে আমাদের অঙ্কের যে ক্রাইটেরিয়া আছে সে অনুযায়ী বসাই দেবো, অসুবিধা তো নাই। আচ্ছা, আমরা এখন 27 নম্বর প্রশ্নের সমাধান করব। 26 নম্বরটা আমাদের সমাধান হয়ে গেছে। তো আমরা 27 নম্বর যে প্রশ্নটি ছিল সেই 27 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমাদের 27 নম্বর প্রশ্নের কি সমাধান ছিল,
আমাদের 27 নম্বর প্রশ্নটি ছিল যে পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q² ছিল পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 80q², তাই ছিল। পি স্কোয়ার প্লাস 2pq ও এই 80 আগে ছিল মাইনাস, 80 আগে ছিল মাইনাস 80q², হ্যাঁ মাইনাস 80q²। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে আমরা বলেছি এখানে কি থাকলো এটা আমরা দেখবো না, আমাদের টার্গেট হচ্ছে এইখানে কি আছে সেটা হচ্ছে নিয়ে কাজ করা। তো 80 আছে আর এখানে আছে আমার 1 আছে, 1-এর সঙ্গে 80 গুণ করলে কিন্তু সেই 80 হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার 2 বানাইতে হবে, তো আমি আর পাশে করলাম না, আমরা জানি 8 গুণ 10, 8 10 হচ্ছে 80, আবার 10 থেকে 8 বাদ দিলে 2 হয়। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস 10pq মাইনাস 2 নয় মাইনাস 8p³, এটা হচ্ছে মাইনাস 8p³, 8p³ আর হচ্ছে মাইনাস 80q²। কেন আমার 2 বানাইতে হবে, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কিন্তু আমার 2 হয়। তাহলে এখান থেকে আমরা যদি পি কমন নিই তাহলে পি প্লাস এখানে আমার 10q হবে, আর মাইনাস আমি যদি 8q যদি কমন নিই তাহলে এখানে হবে পি, মাইনাসে মাইনাসের প্লাস হয়ে যায়, আর এটা হবে 8 10 80, 10 এখানে কিউ। এখন এই রাশি কিন্তু আমার 1 হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা যদি পি প্লাস 10q যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে পি মাইনাস 8q। তাহলে আমাদের যে 27 নম্বর প্রশ্ন ছিল, তাহলে তার সমাধান আছে পি প্লাস 10q আর পি মাইনাস হচ্ছে 8q। তাহলে 27 নম্বর প্রশ্নের কিন্তু আমরা সমাধানটা করে ফেললাম। আমরা এবার 28 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 28 নম্বর অঙ্কটি আছে x² মাইনাস 3xy মাইনাস 40y², এর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো এইখানে আমরা এইটাকে কি বলেছি আমরা, যে আমার এইখানে এটা যা থাকলো এটা মূলত আমরা কেয়ার করব না, আমাদের এইখানে কি আছে এইটাকে আমরা ভাঙবো। তো আমরা প্রথমে 40কে ভাঙি, যদি আমরা 40কে ভাঙি তাহলে কি হয়, এখানে যদি আমরা একে 2 দিয়ে দিই তাহলে এখানে 20 হয়, 2 দিয়ে দিলে এখানে 10 হয়, 2 দিয়ে দিলে এখানে 5 হয়। তাহলে এখন আমার বানাইতে হবে কত, বানাইতে হবে 3। তাহলে এইগুলাকে আমরা এমনভাবে সাজাবো যেগুলো যোগ বিয়োগ করলে আমার এখানে 3 হবে, আর গুণ করলে আমার এখানে 40 হবে। তাই গুণ করলে কিন্তু অটোমেটিকলি আমার এটা 40 হয়, 5 জন্য 10, 10 জন্য 20, 20 জন্য 40, এটা হচ্ছে। এখন আমরা এটাকে এমনভাবে ভাঙবো যাতে আমার এখানে আমার ফলাফলটা হচ্ছে 3 হয়। এখন এই 3টে গুণ করলে কিন্তু 8 হয়, আর এই 5 8টে গুণ করলে কিন্তু আবার 40 হয়। তাহলে আমরা এটাকে এমনভাবে লিখতে পারি x² মাইনাস এটাকে আমরা লিখব যে 8xy আর লিখব প্লাস এটা হচ্ছে 5xy মাইনাস এটা 40y², এর উপর ভিত্তি করে এটা আমরা সাজিয়ে লিখলাম। এখন আমরা এখান থেকে দেখব কি কমন যায়, এখান থেকে x কমন যায়, তাহলে x মাইনাস এটা হচ্ছে 8y, এখান থেকে আমার 5y কমন যায়, তাহলে 5 1 গেলে 8 মাইনাস ভাগ হয়ে যায়, তাহলে এখানে আমার 8y, একটা y² ছিল একটা y থাকে, তাহলে এখানে ফলাফল হয় 8x মাইনাস 8y, আর এটা কিন্তু x প্লাস 5y। তাহলে আমাদের 28 নম্বরের যে সমাধানটা সেটা হলো x মাইনাস 8y আর x প্লাস 5y। এটা আমরা জাস্ট আমাদের এখানে কী ছিল তার উপর সেটা ভেঙে আমরা এরকম ফর্ম করে নিয়েছি। তো আমাদের 28 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু কমপ্লিট। আমরা এবার 29 নম্বর অঙ্ক সমাধান করবো। তো 29 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, অঙ্কটা একটু দেখে মনে হচ্ছে যে একটু বড় কোয়ালিটির। আসলে অঙ্কটি যখন আমরা সমাধান করব তখন আসলে অঙ্কটি কত ইজি এবং কত সহজ সেটা তোমরা নিজেরা দেখতে পারবা। তো 19 নম্বর অঙ্ক আমার কী দেওয়া ছিল, 19 নম্বর দেওয়া ছিল যে x² মাইনাস x তার হোল স্কোয়ার, x² মাইনাস x তার হোল স্কোয়ার। তারপরে দেওয়া ছিল প্লাস 3 ইন্টু x² মাইনাস x প্লাস 3 ইন্টু x² মাইনাস x। তারপরে দেওয়া ছিল আমার মাইনাস 40, এটার পরে দেওয়া ছিল মাইনাস 40। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার এইখানে কিন্তু এই যে টার্মটা দেওয়া আছে, এই টার্মটা আর এই যে টার্ম দেওয়া আছে, এই দুইটা টার্ম কিন্তু একই টার্ম। এখন এটাকে যদি আমি ধরে নিই কোনো একটা জিনিস, তাহলে আমাদের পক্ষে এইটা মিডিল টার্ম করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এখানে লিখব যে ধরি, তো আমরা ধরি কি ধরবো, x² মাইনাস x সমান আমি এ ধরে নেই, তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, তাহলে প্রদত্ত রাশি যেটা আছে সেটা হচ্ছে x² সমান হচ্ছে এ, তাহলে a² প্লাস এটা হচ্ছে 3a আর মাইনাস এটা হচ্ছে 40। তাহলে ফলাফল কি হচ্ছে, আমরা 40কে একটু আগে ভাঙলাম, যখন 3 হওয়া সম্ভব কীভাবে, 8 থেকে 5 বিয়োগ করে, আর 8 আর 5 গুণ করলে কিন্তু 40 পসিবল। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a² প্লাস 8a
-5a -40। এখন যদি আমি a কমন নিই তাহলে হবে a + 8 মাইনাস, আমি যদি 5 কমন নিই তাহলে হবে এটা a + 8। তাহলে ফলাফল কী হবে? এটা হবে a + 8 আর এটা হবে হচ্ছে a - 5। তাহলে আমাদের এখন এই এটা কিন্তু আমার ধরে নেওয়া জিনিস ছিল, আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম এখান থেকে x² - x = a। তাহলে এই যেখানে যেখানে a আসছে, এই যেখানে আমার a আসছে, শুধু a এর জায়গায় আমার এই মানটা বসাই দেবো, a এর জায়গায় মান বসাবো, এই মানটা বসাবো। তাহলে আমরা a এর জায়গায় x² - x বসাই দেই, তাহলে যদি বসাই x² - x + 8 একটা আর x² - x -5 একটা। এখন যদি এর আবারও মিডিল টার্ম করা পসিবল হয় তো করে দেখাইতে হবে। তো স্বাভাবিক অবস্থায় 5 মৌলিক সংখ্যা, একেও ভাঙা যায় না, একেও ভাঙা যায় না। তাহলে এই দুটো ফর্ম আমরা রেখে দেবো, যেটা হচ্ছে 29 নম্বরের সমাধান। তাহলে আমাদের কিন্তু 29 নম্বরের আমরা ফলাফল কিন্তু অটোমেটিকলি করে ফেললাম। এবার আমরা 30 নম্বর অঙ্কের সমাধান করব। তো 30 নম্বর অঙ্কটা কিন্তু ঠিক একই কোয়ালিটির। 30 নম্বর অঙ্কে a² + 7a সমান কিছু একটা ধরে নেব, ধরলে আমার এখানে এরকম একটা ফর্ম আসবে। সেই ক্ষেত্রে যদি এরকম ফর্ম আসার পরে মান বসানোর পরে আমার যদি একে আবার মিডল টার্ম করা পসিবল হয় তো সেটা মিডল টার্ম করে দেবো। অর্থাৎ আমার যে 31 নম্বর যে অঙ্কটি আছে, 30 31 দুইটাই কিন্তু একই রকম অঙ্ক। 30 31 একই রকম অঙ্ক, 29 30 31 তিনটাই এক ক্যাটাগরির। জাস্ট আমার এখানে যে জিনিসটা মিল আছে সেটা সমান ধরে নিতে হবে। যেমন 30 নম্বর অঙ্কে a² + b² সমান ধরে নেব x, আবার 31 নম্বর অঙ্কে a² + 7 সমান আমরা ধরে নেব অন্য যে কোনো একটা কিছু p বা r বা n বা z, যে কোনো একটা কিছু আমরা ধরে নেব এখান থেকে। তাহলে আমাদের কিন্তু 30 31 এটা হয়ে গেল। আমরা এখন 32 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কের সমাধান করবো। 32 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমরা 32 নম্বর অঙ্কটা এখন উঠাই। 32 নম্বর অঙ্কটি ছিল যে x² + 3a + 4b × x। আমি যদি একটু লিখি 32 নম্বর অঙ্কটা, 32 নম্বর x² + 3a + 4b + 3a + 4b × x plus 2a² + 5ab + 3b², 2a² + 5ab + 3b², এরকম অঙ্ক দেওয়া আছে। একে এখন উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো অঙ্কটি দেখে মনে হচ্ছে বেশ জটিল প্রকৃতির। যদি ক্যালকুলেশন ওয়েটা আমরা না জানি, প্রত্যেকটি অঙ্কই জটিল প্রকৃতি হবে, এটাই স্বাভাবিক। ক্যালকুলেশন ওয়েটা জেনে গেলে কিন্তু সেই অঙ্কটি আর জটিল প্রকৃতির মনে হয় না। তো আমরা এটারে যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে এইটুকু রেখে দিয়ে শুধু এইটুকুর মিডল টার্ম করব। তাহলে একে আমি লিখে দিলাম x² প্লাস এটাকে রেখে দিলাম 3a + 4b, এর সঙ্গে x গুণাকারে আছে, আর এটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে আমার 3 দুনো 6, 3 এর আমরা দুটো গুণ করব। অবশ্য এই মিডল টার্ম ফর্মটা আমরা এইখানে সংখ্যাটা পাই নাই বিধায় আমরা এটাকে ভাঙছিলাম, কিন্তু এখানে কিন্তু এখন একটা সহগ চলে আসছে 2 আর 3, 3 দুনো 6। এখন এই 6কে ভেঙে আমাকে পাস করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমি এটাকে যদি লিখি তাহলে 2a² প্লাস এটাকে আমরা এমন লিখতে পারি 6ab, এটাকে আমরা লিখতে পারি যে 6ab না, আমার এখানে দেওয়া আছে যে 5ab প্লাস আছে, আমার এখানে কিন্তু 6 থেকে মাইনাস করতে পারবো না। তাহলে এখানে আমরা লিখব 3ab প্লাস এটা হচ্ছে 2ab আর 3b²। আমি এখানে কেন 6 থেকে 1 বিয়োগ করে পাস করতে পারলাম না? কারণ আমি যদি 1 বিয়োগ করতাম তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যেত, কিন্তু আমার চিহ্ন আছে কিন্তু প্লাস, এই জন্য আমি সেটা করতে পারলাম না। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি কমন নেই x² প্লাস এটা 3a প্লাস 4b × x, এটাকে মিডল টার্ম করলে আমি যদি কমন নেই এখান থেকে, যদি আমি এখান থেকে a কমন নিই তাহলে হয় 2a প্লাস 3b। এবার যদি এখান থেকে যদি আমরা কি কমন নেই, এখান থেকে 2a প্লাস 3b করতে হলে আমাকে কিন্তু b কমন নিতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে আমার 2a প্লাস 3b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এটাকে x² প্লাস এটা হচ্ছে 3a প্লাস 4b × x প্লাস এটাকে যদি আমরা লিখি তাহলে এটা হবে 2a প্লাস 3b একটা ফর্ম আর a প্লাস b এই একটা ফর্ম। এখন আমরা যে কাজটা করব, এই রাশিটাকে আমরা এই যে রাশিটা আছে না, এই রাশিটাকে এই রাশির মতো ভেঙে একটু লেখার চেষ্টা করব। সেভাবে লেখা পসিবল হয় কেন দেখি আমরা একটু। x² প্লাস এটাকে কি আমরা এমনভাবে লিখতে পারি 2a প্লাস a নিশ্চিত লিখতে পারি, আর 4b কে আমরা লিখতে পারি এটাকে
3b প্লাস বি, এটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। 3a কে 2a প্লাস এ আর 4b কে 3b প্লাস বি লিখতে পারি। এখন এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার যাতে আমরা ডান সাইডে এর সঙ্গে খুব দ্রুতই এটাকে কম্পেয়ার করতে পারি তার জন্য। আর এটাকে আমি a প্লাস বি এটা রেখে দিলাম। তাহলে এখানে ফলাফল কী আসছে? এটা এক্স স্কোয়ার প্লাস এইটাকে এই 2a আর 3b কে এক জায়গায় রাখবো, অর্থাৎ আমরা এই 2a আর যে 3b আছে এই দুটাকে এক জায়গায় রাখবো, আর এই a আর b এই দুটাকে এক জায়গায় রাখবো। তাহলে এখান থেকে আমার ফলাফল কী হচ্ছে? আমরা লিখতে পারি যে 2a প্লাস 3b আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, আর প্লাস এটা হচ্ছে a প্লাস b ব্র্যাকেট দিলাম, উভয়কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি x দিয়ে দিলাম, কারণ আমার ভেতরে প্রত্যেকটা গুণাকারে ছিল। এই জন্য আমি এক্সটাকে এর সঙ্গে ব্র্যাকেট দিয়ে লিখেছি। আমরা কিন্তু এটাকে লিখতেই পারি, আর এখানে আমি প্লাস এটাকে 2a প্লাস 3b আর এটা হচ্ছে a প্লাস b, এই দুটো ভাবনা আমি রেখে দিলাম। এখন এই রাশিটা এক্স তো এর সঙ্গেও গুণ আবার এর সঙ্গে গুণ, ভেতরে প্লাস আছে, তাহলে এটাকে আমরা ওর সঙ্গে গুণ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b আর হচ্ছে a প্লাস b। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স, তাহলে এক্স কমন যায়। তাহলে এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে ফলাফল কী থাকে? এক্স প্লাস 2a প্লাস 3b। একইভাবে এখান থেকে a প্লাস b আছে আর a প্লাস b আছে, আমি এখান থেকে যদি a প্লাস b কমন নিই, a প্লাস b যদি কমন নিই তাহলে কী থাকে? এক্স প্লাস 2a প্লাস 3b, তাই না? তাই থাকে। এখন আমরা উভয় জায়গা থেকে আমার কিন্তু এই উভয় জায়গা থেকে কিন্তু আমার এই টার্মটা আর এইখানের আমার এই টার্মটা, এই দুটো টার্ম কিন্তু কমন যায়। তাহলে আমরা যদি এটা কমন নিই তাহলে ফলাফল কী দাঁড়ায়? এক্স প্লাস 2a প্লাস 3b আর এখানে হয় হলো এক্স প্লাস a প্লাস b। তাহলে আমাদের এখানে যে অঙ্কটি ছিল সেই অঙ্কের যে 2a স্কোয়ার প্লাস 5ab, সরি আমরা নিচেরটা পড়ে ফেলছি আমি, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো এইটা এক্স প্লাস 2a প্লাস 3b আর এক্স প্লাস a প্লাস b। তো এর ভিতরে আমি অঙ্কের প্রসেস যখন করেছি তখন প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। যাদের একটু সমস্যা আছে তারা একটু ব্যাকে চলে আসবা, ভিডিওটি স্কিপ করবা, স্কিপ করে খাতায় নোট করবা, তারপরে আবার অঙ্কটি মানে খাতায় এক লাইন করে করবা, সেটা বুঝবা, তারপরে ভিডিও আঁকাবা, ইনশাল্লাহ তখন আর বুঝতে অসুবিধা থাকবে না। আমরা কিন্তু 32 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম, আমরা এবার 33 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমরা আমাদের বইয়ে 33 নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখি, এই অঙ্কটাকে পড়ি তারপরে তার সমাধান করি। 33 নম্বর অঙ্ক আমার বলেছে যে 6a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, একটু আগে যেটা বলছিলাম আমি যে উৎপাদকটা আমাদের অবশ্য এর আগে ছিল না, এখন দিল 33 নম্বর অঙ্ক। তো 33 নম্বর অঙ্কে 6x স্কোয়ার মাইনাস 15 মাইনাস এক্স, এটা হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 15 না, মাইনাস এক্স মাইনাস 15। হ্যাঁ, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে 6 আর 15 গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি গুণ করি 6 গুণ 15, ফলাফল কত হয়? 90। এখন এই 90কে ভাঙতে হবে। তো 90কে যদি আমরা ভাঙি স্বাভাবিকভাবে 1 বানাইতে হবে। তাহলে আমি যদি এখানে যদি 9 দিয়ে ভাঙি তাহলে 9 10 90 হয়, তাই না? তো এখন এই 9 10 90, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, আবার 10 আর 9 গুণ করলে আমার 90 হয়, কারণ 6 আর 9 এখানে কিন্তু 15 আর মনে করলে হবে না, এখানে আমার 90 আছে, এটা মনে করে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে লিখতে পারি আমরা 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15। এখন এখান থেকে আমার দেখতে হবে কি কমন যায়। এখানে 6 আছে আর এখানে হচ্ছে আমার 10 আছে, তাহলে 6 আর 10-এর ভিতরে কিন্তু আমার 2 কমন যায়, তাই না? তো আমরা এখান থেকে 2 কমন নেব, 2x কমন নেব। 2x কমন নিলে কি থাকে? এখানে থাকে আমার 3x মাইনাস এখানে 5 থাকে, আর এখানে যদি আমি 9 কমন নেই, 3 কমন নেই, তাহলে ফলাফল কি হয়? 3 কমন নিলে হয় হলো এইখানে 3x মাইনাস এখানে 3 পাশে 15, তাহলে ফলাফল কি হচ্ছে? ফলাফল হচ্ছে 3x মাইনাস 5 আর এখানে হচ্ছে 2x প্লাস 3। আমরা শিওর হয়ে গেলাম হয়েছে কি দেখে, এখানেও 3x মাইনাস 5 আছে, এখানেও 3x মাইনাস 5 আছে। তো আমরা শিওর হয়ে গেলাম যে আমার 3x মাইনাস 5 আর 2x প্লাস 3 এই দুইটা হচ্ছে আমার 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ বা উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, 34 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বা বিশেষ করে এই অনুশীলনের 32 এবং 34 এই দুইটা অঙ্ক একটু বেশি ইম্পর্টেন্ট। তো আমরা 34 নম্বর অঙ্কটির একটু মজাদার একটা সলিউশন খুঁজবো।
তো 34 নম্বর অঙ্কটা আমার কী দেওয়া আছে, আমরা আগে সেটা লিখি। 34 নম্বর অঙ্কে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, 34 দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান আর এ প্লাস টু দেওয়া আছে, মাইনাস এ প্লাস ওয়ান আর একটা দেওয়া আছে আমার এ প্লাস টু। তো এইখানে এটা যদি পদকে বিশ্লেষণ করতে হয়, আমার ডান সাইডে দুইটা পদ আছে, একটা এ প্লাস ওয়ান একটা এ প্লাস টু। এখন এটা ভালোভাবে খেয়াল করে দেখো, এই আমরা যদি এটাকে একটু একটু এ করে লিখি, আমরা এখন দেখলাম ধরি এ প্লাস ওয়ান সমান আমি এম ধরেছি, তাহলে এইখানে এ প্লাস টুকে কি আমি এমন লিখতে পারি এ প্লাস ওয়ান, তো আমি এ প্লাস ওয়ানকে একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, কেন? কারণ পরবর্তী লাইনে এ প্লাস ওয়ানের মানটা বসাবো আমি এম প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ানের মানটা আমি এম ধরে নিলাম, আর এ প্লাস টু এর মানটা এইখান থেকেই আমি এম প্লাস ওয়ান পেলাম। এখন কথা হচ্ছে যে আমাকে এইটা কেনই ধরতে হবে, তো আমরা চাচ্ছি যে এর একটা ইফেক্টিভ সলিউশন করতে। তো আমাদের কিছু এমন কোনো জিনিস আছে যে অঙ্কগুলোকে একটু কঠিন প্রকৃতির, সেগুলো আমরা ধরে নিয়ে করলে সহজে তার সমাধানটা করা যায়, তার জন্য আমরা এখানে এই জিনিসটা ধরে নিয়েছি। এখন আমাদের প্রদত্ত রাশি তাহলে কী দাঁড়ায়, তাহলে আমার প্রদত্ত ধরে নেওয়ার পরে আমাদের প্রদত্ত রাশি কী দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি দাঁড়ায় এটা তো আমার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইটা মানে এম, আর এটা মানে হচ্ছে আমার এম প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমার ফলাফল কী দাঁড়াচ্ছে, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা গুণ করলে হয় মাইনাস এম স্কোয়ার, গুণ করলে হয় মাইনাস এম এর সঙ্গে গুণ করলে হয় কিন্তু মাইনাস এম। এখন এক্স স্কোয়ারগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসি, এক্স স্কোয়ার আর এম স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস এমকে এক জায়গায় রেখে দিলাম। এখন এই এক্স স্কোয়ার আর এম স্কোয়ারকে যদি আমি সলিউশন এই সূত্র করে দিই, তাহলে এটা হবে এক্স প্লাস এম আর হচ্ছে এক্স মাইনাস এম, আর মাইনাস ওয়ান কমন যদি নিয়ে এখান থেকে, তাহলে হয় আমার এক্স প্লাস এম। এখানে এক্স প্লাস এম আছে, এখানে এক্স প্লাস এম আছে, তাহলে আমরা এখান থেকে যদি এক্স প্লাস এমটা যদি কমন নিই, তাহলে হয় এক্স মাইনাস এম মাইনাস ওয়ান। এখন আমরা এখান থেকে এই এমটা কিন্তু আমার ধরে নেওয়া মান ছিল, তাই না? এই এমটা ধরে নেওয়া মান ছিল, তাই আমরা এম এর মানটা বসাবো, তাহলে কী হবে, এটা এক্স প্লাস এম এর মান হচ্ছে এ প্লাস ওয়ান। আর এইখানে যদি আমি মান বসাই, তাহলে এটা এক্স, যেহেতু এখানে মাইনাস ছিল, তাহলে এম এর মান হচ্ছে এ প্লাস ওয়ান, মানে দেখলাম এটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে ফলাফল কী হচ্ছে, এটা এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আরেকটা ফিনিশিং লাইন আমরা করি, এটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস টু। তাহলে আমার যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এর যে সমাধান ওয়েটা সেটা মূলত এইটাই, এবং আমরা এখানে ধরে নিয়ে মান করেছি। এবং এইখানে এসে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এখানে লিখে দেব যে মান বসিয়ে এই জিনিসটা আমরা এখানে লিখে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা দেখতে সুবিধা হয়। আমরা শুধু মান বসিয়ে লিখতে পারি, আবার নাও দিতে পারি, আবার এর মান বসিয়ে আমাদের ইচ্ছা আমরা এখানে এই অঙ্কটা এইভাবে সমাধান করতে পারি। তাহলে 34 নম্বর একটু কঠিন অঙ্ক, এটা কিন্তু সমাধান হয়ে গেল। আমরা এখন দেখব 35 নম্বর অঙ্ক। 35, 36, 37, 38 সবগুলোই মূলত একই রকম অঙ্ক। তো আমরা একটু আগে যে 33 নম্বর সমাধান করলাম না, এই অঙ্কগুলো বাকিগুলো সবই হচ্ছে মূলত এই এক ক্যাটাগরির, এবং এক ক্যাটাগরির অঙ্কটা আমরা এখান থেকে এটা সমাধান করে এসেছি। তো আমি একটা অঙ্ক দেখাই এখান থেকে 35, 36, 37, 38। তো এখান থেকে আমি 37 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাই। তো আমাদের 37 নম্বর যে অঙ্কটি ছিল, সেই 37 নম্বর অঙ্কটা আমরা আগে উঠাই, যে ছিল 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35। এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 9x মাইনাস 35 মাইনাস এটা হচ্ছে 35। এখন এইটার সমাধানের জন্য আমরা বলেছি যে এই সহগ আর এখানে যে কনস্ট্যান্ট টার্ম আছে এই দুইটাকে গুণ করতে হবে। তো 35 দুনো কত, 35 দুনো হচ্ছে 70, তাহলে এটা হচ্ছে 70। এখন 70কে এমনভাবে ভাঙতে হবে যেইটা ক্যালকুলেশন করে আমার এখানে 9 আসে। তো আমরা যদি ম্যানুয়ালি 70কে ভাঙি 2 দিয়ে যদি দেই, তাহলে হয় হচ্ছে 35। আমরা যদি আবার যদি একে যদি 2 দিয়ে যায় না, 3 দিয়ে 5 3 8, 3 দিয়েও যায় না, তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে হয় 7, তাই না? এখন 9 কি আসলে পসিবল আছে এখানে? কীভাবে পসিবল আছে? এখানে 7 আর 2 যদি গুণ করি, তাহলে 7 দুনো হয় 14, আর এই 5 আর এর সঙ্গে যদি 5 গুণ করানো হয়, তাহলে 5 14 কিন্তু 70 হয়। আবার এই 14 থেকে 5 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমার 9 হয়। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 2x স্কোয়ার 14, তাহলে মাইনাস এটা 14x আর প্লাস এটা হচ্ছে 5x আর মাইনাস 35। এখন ভালোভাবে খেয়াল করে দেখো,
14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়, আর 14 আর 5 গুণ করলে কিন্তু আমার 70 হয়। কাজে এখানে 35 না, আমার 2 গুণ করে এখানে 70 আছে, এটা মনে করে নিতে হবে। এবার আমরা যদি এখান থেকে কমন নেই, তাহলে এখান থেকে কি কমন যায়? এখান থেকে আমার 2x কমন যায়, তাহলে কি থাকে? x মাইনাস এখানে থাকে হচ্ছে 7, আর এখান থেকে যদি আমি 5 কমন নিই, তাহলে x মাইনাস 5 7 35 x মাইনাস 7, তাহলে এটা x মাইনাস 7 কমন ইন্টু আনকমন, তার এটা হচ্ছে 2x প্লাস 5। তাহলে কিন্তু আমার এখান থেকে একেবারে 38 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা ঠিক একইভাবে সমাধান করতে পারবো। এখন 39 নম্বর অঙ্কটা একটু ভিন্ন কোয়ালিটির, আমরা 39 নম্বর অঙ্কটি এখন সমাধান করি। তো 39 নম্বর অঙ্কে আমার এখানে কি দেওয়া ছিল সেটা আগে আমরা একটু উঠাই। 39 নম্বর অঙ্কে আমাদের দেওয়া ছিল যে এক্স কিউব মাইনাস 8, 39 নম্বর অঙ্কে দেওয়া ছিল আমার এক্স কিউব মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিউব ছিল। এইটা আমাদের কিন্তু দেওয়া আছে, তো এইটার উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে দেখাইতে হবে। তো এখান থেকে আমরা যদি প্রথমে ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশনে প্রথমত আমরা যে কাজটা করব, এটাকে আমরা তো এক্স কিউব এটা লিখে দিলাম, আর এটাকে যে কাজটা করব 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে তার কিউব এটা লিখতে পারি কিনা, কারণ এই 2 এর কিউব করলে কিন্তু 8 হয়। আমি যখন এই কিউবটা এর ভিতরে ঢুকাই দিচ্ছি, তখন 2 এর কিউব মানে আমি যদি এটা বাইরেও বের করতাম, তাহলে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব লিখতে হতো। এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ভেতরের ওইটাকে ভেতরের 2টা সবার সঙ্গে গুণ করে দেবো, অর্থাৎ এটাকে আমি 2x মাইনাস 2y এরকম করে কিউব করে দিলাম, যাতে আমরা সহজে সূত্রটা করতে পারি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে সূত্র কি? এ মাইনাস বি, তাহলে মাইনাস 2x, এটা হচ্ছে প্লাস 2y, প্লাস মাইনাসে আমার মাইনাস হয়, এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে এখানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সূত্রের সাথে যেহেতু মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে এক্স ইন্টু এটা হচ্ছে 2x মাইনাস 2y, আর সূত্রের এটা হচ্ছে 2x মাইনাস 2y তার হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এইটা আমি লিখলাম। আচ্ছা, আমরা একটু না, এখান থেকে লিখি x মাইনাস 2x, তাহলে এটাকে আমরা একবারে লিখে দেবো। তাহলে আমার এখানে 2yটা এখানে মাইনাস এক্স থাকে, তাহলে 2yটা আমরা আগে লিখি, এটাকে আমরা লিখতে পারি 2y মাইনাস এক্স, এভাবে লিখতে পারি। আর এই জিনিসটাকে আমরা এখন একটু গুণ করে লিখে দেবো, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2xy, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যায়, তাহলে সূত্র করে দেবো। তাহলে এ মানে এটা হচ্ছে একবার ক্যালকুলেশন করি আমরা, তাহলে এটা হবে 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 আর 4 দুগুণ হচ্ছে 8, এই 2 দুগুণ করে আমরা 2 ইন্টু এবি, তা 2 ইন্টু এবি মানে 2 দুগুণ 4 আর 2, 4 সঙ্গে 2 গুণ করলে 8 হয়, এটা হচ্ছে 8, এটা হচ্ছে xy, আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে 4y স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখি ভেতরে আবার কি ক্যালকুলেশন হয়, এটা 2y মাইনাস এক্স, আর এখানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার 3x স্কোয়ার, আর 4x স্কোয়ার, এটা হচ্ছে আমার 7x স্কোয়ার, 2xy, তাহলে 8xy, এটা হচ্ছে মাইনাস এটা 10xy, আর এটা হচ্ছে আমার প্লাস এটা হচ্ছে 4y স্কোয়ার। এখন এখান থেকে কিন্তু আমার এইটার সমাধান কিন্তু হয়ে গেছে, এক্স কিউব মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব এর উৎপাদকের বিশ্লেষণ, সেটা হলো 2x মাইনাস ওয়াই আর 7x স্কোয়ার মাইনাস 10xy প্লাস 4y স্কোয়ার, অর্থাৎ আমাদের 29 নম্বর অঙ্কের সমাধান কিন্তু হয়ে গেল। আমরা এখন আমাদের পরবর্তীতে 40 নম্বর যে অঙ্কটি আছে সেই 40 নম্বর অঙ্কের সমাধান করবো। 40 নম্বর অঙ্কের সমাধানে কি আছে? আমাদের 40 নম্বর অঙ্কের সমাধানে যেটা আছে সেটা হলো যে ঠিক আগের অঙ্কের মতো এটাকে মিডল টার্ম করতে হবে। এটা তোমাদের কাজ থাকবে 40, 43, 40 এবং 43 একই রকম। আর আমরা কিন্তু 41 নম্বর আগেও করে এসেছি, এক্স প্লাস ওয়াই সমান একটা মান ধরে নেব, তাহলে 2 ইন্টু সেই মানটা, অর্থাৎ যদি এ ধরে নিই তাহলে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 এর মিডল টার্ম করলে কিন্তু আমার আগের মতো ফর্ম চলে আসবে। তাহলে 40, 41 এবং 43 তিনটা একই রকম। আমি 42 আর 44 এই দুটো নিয়ে কথা বলবো, করে আজকের ক্লাসটা শেষ করে দেবো। তো আমি 42 নম্বর অঙ্কটি আমি সমাধান করি। তো 42 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ছিল, আমাদের এখানে 42 নম্বর যে অঙ্কটি ছিল সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার, 42টা আমরা উঠাই, এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এটাকে উৎপাদককে বিশ্লেষণ করে দেখাইতে হবে। এখন যে কাজটা করবো আমরা গুণ করে দিই সেটাকে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স
প্লাস এ। এখন যে কাজটা করব, এখান থেকে আমি যদি এ আর এক্স কমন নিই তাহলে কি থাকে এক্স প্লাস এ, যদি 1 কমন নিই তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ আর এটা হচ্ছে এক্স প্লাস 1। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু কোনো কিছু ধরেও নাই, ইনফ্যাক্ট আমার কিন্তু অটোমেটিকলি এই আনসারটা চলে আসতেছে। তাহলে আমার এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ এর উৎপাদকের বিস্তৃত রূপ হচ্ছে এইটা। এবার আমরা 44 নম্বর অঙ্কের সমাধান করব। তো 44 নম্বর অঙ্কটি আমরা আগে উঠাই, দেন তার ক্যালকুলেশনের দিকে যাই। তো 44 নম্বর অঙ্ক আমার কী ছিল? 44 নম্বর অঙ্কটি আমার ছিল যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি। অঙ্কটা আমি উঠাই, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব মাইনাস 2b কিউব, এরকম অঙ্কটি ছিল। তো আমরা যদি এটা সূত্র মনে করি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হবে, কিন্তু আছে মাইনাস 2b কিউব। এখন আমরা যে কাজটা করতে পারি যে এটাকে আমরা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর শেষে আমরা মাইনাস বি কিউব লিখে দেবো। কেন? মাইনাস 2b কিউবকে আমরা মাইনাস বি কিউব দুইটা ফরম্যাটে এটা লিখে দিলাম। আচ্ছা, এখন এইখানে এটাকে কিন্তু লিখতে পারি এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস বি লিখে তার হোল কিউব, এটা কিন্তু আমরা লিখতে পারি। এইটার কিন্তু আবার সূত্র পড়ে যায় এ কিউব মাইনাস বি কিউব। এখন সেই কাজটা আমরা এখানে করে দেব। তাহলে এ মাইনাস বি আর হচ্ছে মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি, তারপরে সূত্র অনুযায়ী আমার এ স্কোয়ার মানে এ মাইনাস বি স্কোয়ার, তারপরে সূত্রের হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি, আর এটা হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে ফলাফল কি হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে 2b, আর এখানে আমার ফলাফল কী হয় সূত্র করে দিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যদি গুণ করি তাহলে এটা হবে এ বি মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু আমার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ফলাফল কি হচ্ছে, এটা হচ্ছে এ মাইনাস 2b, এখানে প্লাস বি স্কোয়ার, এটা কেটে যায় আর কিছু কাটে না, তাহলে ফলাফল হয় এ স্কোয়ার, এটা হয় হলো আমার মাইনাস এ বি, আর এটা হচ্ছে আমার প্লাস বি স্কোয়ার। তাহলে শেষ পর্যন্ত এখানে আমার ফলাফল থাকে এ মাইনাস 2b এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার 44 নম্বর পর্যন্ত 4.3-এর 1 থেকে 44 পর্যন্ত আমরা অঙ্কগুলো কিন্তু সবগুলাই সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আমাদের 4.3 আজকে এখানে শেষ হয়ে গেল। 4.3 ভিডিওটি একটু লং হয়েছে, যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো ইনশাল্লাহ তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো, এবং এখান থেকে যে সমস্যাগুলো ছিল আমরা কিন্তু ভিডিওগুলোর ভিতরে অনেকগুলো ইনফরমেশন একসঙ্গে দেওয়ার চেষ্টা করেছি। তো যে সমস্যাগুলো ছিল এখান থেকে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে গেল। তো আমরা পরবর্তীতে 4.4-এর সমাধান করব। 4.4 যদি সম্ভব হয় তাহলে সবগুলো অঙ্কগুলো এক ভিডিওতে আনার চেষ্টা করব। যদি সম্ভব না হয় তাহলে আমরা আগে যেমন অঙ্কগুলো দিয়ে এসেছিলাম ছোটো ছোটো ক্যাটাগরিতে, তোমরা কমেন্ট করে জানাবা সবগুলো অঙ্ক একটা ভিডিওতে পেতে চাও, না আমরা যে 4-5টা করে করতাম ছোটো ছোটো ভিডিওতে সেটা পেতে চাও। তো তোমাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী ক্লাসগুলো রেকর্ড করব। আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।